এখনো আমাদের দেশে এমন মানুষ পাওয়া যায়, ক্যাবিনেট মন্ত্রী, নিজের ঘরটা হলো বেড়ার ঘর, ভেঙে পড়েছে। তিনবারের এমপি, ঘরের মধ্যে একটা পাকা ঘর নাই। আল্লামা সাইদি, অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহরই নাম, তোমাকে জানাই সালাম। আল্লাহ তাকে কবুল করুক, আল্লাহ তাকে মাফ করে দিক। বুলবুলকে আল্লাহ মাফ করে দিক। এই মাদ্রাসার ছাত্র, ঠিক না বা ঠিক? আতিকুল্লাহকে আল্লাহ মাফ করে দিক। শহীদুল্লাহকে আল্লাহ মাফ করে দিক। শ্রেষ্ঠ আলেম সানাউল্লাহকে আল্লাহ মাফ করে দিক। একটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিল সানাউল্লাহ। হুজুরের ছেলেদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিল সানাউল্লাহ। কোথায় কোন পাখি বাসা বাঁধত, এটা ছিল সানাউল্লাহর গবেষণা। কত যে পিড়াইছি আমি। দুপুরে ঘুমাইতাম, পাখি লুয়ে এসে বাসা থেকে কিস কিস কিরে কিস কিস করে। কি কইলাম, এই সানাউল্লাহ কইরে তুই? কয় আমি এই যে। কিস কিস করলো কয় কে জানি পাখি আনছে। কইলাম তুই কি করছো? কয় আমিও আনছি। এত সুন্দর আলোচনা রাখতেন। ক্যান্সারে চলে গেছেন দুনিয়া থেকে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল জোন যেটা গাজীপুর শহর শাখার আমির ছিলেন সানাউল্লাহ। মহানগরী আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। আমরা এভাবেই তো একদিন চলে যাব, ঠিক না? ঠিক। এই জন্য এমন কিছু দলের লোক রেখে যাব যারা কন্টিনিউয়াস আমাদের জন্য দোয়া করবে, ঠিক না? ঠিক। দোয়া চলতে থাকবে, জাআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি ওয়ারাসাতাম মিন জান্নাতিন নাঈম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন সূরা শুআরা, হে আল্লাহ আমাকে আপনি অনন্ত লোকদের মধ্যে সত্যভাষী হিসেবে বাঁচিয়ে রাখেন, আর জান্নাতুল নাঈমের মালিক আমাকে বানিয়ে দেন। আমরা চাইবো কার কাছে? কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আগে জীবন না আগে মরণ? বলেন, আগে জীবন না মরণ? আগে মরণ। আগে আমরা মরণ, আমরা মৃত্যু ছিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা কুফরি করো? তোমরা মরা ছিলে, জীবন দান করলেন কে? আবার মরে যাবা, আবার জীবিত করবেন কে? সূরা মুলকের প্রথম আয়াতে আবার আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। দ্বিতীয় আয়াতে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। এই জামিয়াতে পড়া অবস্থায় আমার এই গানগুলো লেখা। এই জামিয়া প্রথম লেখা সন্ধ্যা প্রতিদিন আসে যায়। ক্লাস 6 এর ছাত্র, তখন ক্লাস 8 এর। হ্যাঁ, কে খিতা হইরা কত বিল না ইয়া, তাও মন বললো না। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতে ডুবে থাকে, খুনি চোর ছেচর সব সময় জাহান্নামে থাকে। নেককার হতে চান তো? চান তো ভাইরা? কারা কারা হাত তুলে দেখায় দেন। স্লোগান দেয়া কি গুনাহ নাকি? আপনারা ভদ্রলোকেরা যে মুখ চুপ করে বসে আছেন, সবাই তাকবীর দেন একসাথে, দেন।
হকের শাসন চাই, আল্লাহর আইন চাই, তাকবীর। আল্লাহ কবুল করুক। খুশি না বেজার? বেশি না কম? নরসিংদীও প্রোগ্রাম করতে পারিনি। এই হাসনাবাদ এক বেটা বহু পয়সার মালিক মাহফিল সাজিয়েছে। মাহফিলের 5 মাইল দূরে থাকতে আমাকে বললো যে স্যার আপনি চলে যান, আমিও দৌড়ের উপরে আছি। হেও দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি। শয়তানগুলো, কোরআন ছিল তাদের আসল দুশ্মন। এই শয়তানগুলো কোরআনকে টার্গেট করেছিল, ঠিক না ভাই? ঠিক। আমরা কোনো শয়তানকে প্রশ্রয় দেব না। বাঘ দেখেছ, থাবা দেখো নাই। আমরা আইন হাতে তুলে নেই না, কারণ আমরা পৃথিবীর সবচেয়ে ভদ্র জাতি। আল্লাহ আমাদেরকে কোরআনের উপর থাকা তৌফিক দান করে। দরুদ একটা আমরা পড়েছি যেটা রাসূল পড়তেন না। রাসূল যেটা পড়তেন এটা জামে দরুদ। তিনি ছিলেন জামে নবী, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। তিনি যে দুরুদ পড়তেন সেটাতে সব নবীদের উপর দোয়া চলে যেত। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা এখন আকাশের রহমতের দুয়ারগুলো খুলবো। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো যেটা সওয়াব কিয়ামত পর্যন্ত লেখা হবে। শুধু তাদের হবে না যারা বেনামাজি, তাদের হবে না যারা মুশরিক, তাদের হবে না যারা আল্লাহর দল করে না। আল্লাহর দল করে না এরকম লোক বেশি না কম? বুঝেও না, সেরা গালিও করে। পৃথিবীতে যারা নিজেরা দল বানিয়েছে এরা সবগুলো জাহান্নামী হবে। তুই দল বানালি কেন? আল্লাহ দল বানিয়ে দিচ্ছে, তুই বানালি কেন দল? যেটা আল্লাহ বানায় সেটা বানানোর এখতিয়ার কারো নাই। আল্লাহ জিকির বানিয়েছে, তুই জিকির বানালি কেন নতুন করে? অনেক পীর আছে নেতারা নতুন জিকির শুরু করেছে, ঠিক না? ঠিক। সবগুলো কোথায় যাবে? কোথায়? জাহান্নামে। আল্লাহ যেটা বানিয়েছেন সেটা বানানোর ক্ষমতা কারো নাই। আল্লাহর একটা দল আছে, কি নাম? কি নাম? আপনারা ইসলাম করবেন তো? করবেন তো সবাই? দেখি কারা কারা করবেন না। আমি একটু টেস্ট করে নিলাম আপনাদের মাইকটা ঠিক আছে কিনা। আপনারা সবাই ভালো, এখানে যারা এসছেন আমাদের দেশে অধিকাংশই ভালো। অল্প কিছু চুত ছেচড়ের কারণে আমাদের বদনামি হয়েছে। অধিকাংশ মানুষই ভালো, ঠিক না? ঠিক। অল্প কিছু ডাকাতের কারণে দেশের অসম্মান হয়েছে। আমরা ওই দোয়াটা এখন পড়বো। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দৈনিক 9 বার পড়তেন। কয়বার? যেমন সূরা ইখলাস পড়তেন 5 ওয়াক্তের নামাজে 9 বার। কয়বার? 9 বার। সুন্নতে পড়তেন আরো বেশি। কথা বলবো না, এই কথা বলবো না বাবা, কথা এখানে চলে আসে তো, এখানে কথা বলবো না। আমরা একটা দোয়া পড়বো যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। কোন আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দেন? রোজা। কোনটা? রোজা। রোজার আর একটু বাড়িয়ে বলেছেন, আনা আজজি বিহি আও উজজা বিহি, আমি রোজাদারকে নিজ হাতে পুরস্কার দেব, অথবা আই উইল বি রিওয়ার্ড ফর ফাস্টিং পিপল। রোজাদারকে আমি নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। পুরস্কার হবেন কে? আল্লাহ পুরস্কার হয়ে যাবেন। একজন সাহাবী একটা দোয়া করেছেন, সেই দোয়াতে ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রাব, ও লর্ড, how should I write against this prayer? Allah says, write it down the way my servant has said.
যেভাবে বলেছে ওইভাবে লিখে রাখো, আই উইল রিওয়ার্ড হিম, আমি তাকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। পড়বেন তো? পড়েন, লাকাল হাম, লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। হে আল্লাহ, আপনার প্রশংসা এত বড়, আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসা তত বড়, আপনার সাম্রাজ্য যত বড়। আল্লাহর ক্ষমতার কোনো শেষ। 12 পদের তরকারি রেঁধে নিয়েছে, খাবে। আল্লাহ কেন? কোনো খাওয়া দাওয়া নাই, বহু খাইয়া ফেলাইছ, এখন শুধু বাগো। 5 মিনিটে ইঁদুরের গর্তেও নাই, সব আউট। ক্ষমতা কার? আল্লাহ। সেজন্য আল্লাহকে ভালোবাসেন তো? নাকি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি? ওই ঠাকুরটা নিজেও ভালোবাসতো না। হ্যাঁ, উনি তো সোনার বাংলারে ডুবাইয়া গেছেন। বলবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। দেখি তাদের সাথে অনেক কষ্ট করে ছেলেরা একটা মাহফিল আয়োজন করেছে। আমাদের প্রিয় ভাইরা জামিয়ারি প্রোডাকশনেরা, জামিয়াতে 15 বছর ছিল শামসুল, সেখান থেকে কলকাঠি জেনে এখন নিজে প্রতিষ্ঠান চালাচ্ছে। আমরা এতে অখুশি নই। একটা গাছের আড়ালে অনেকগুলো গাছ হতে পারে, ঠিক কি না? তবে মূল গাছটার সৌন্দর্য থেকেই যায়। তারতিলুল কোরআন শব্দটাও কোরআন থেকে নিয়েছে, ওরাত্তিলিল কোরআনা তারতিলা। দ্বিতীয় কর্মসূচি আল্লাহ রাসূলকে দিলেন। হাফেজদের ছাত্রদের দস্তরবন্দি ফজিলত উপলক্ষে 6ষ্ঠ বার্ষিকী सभापति अलहाज अब्दुल वहाब पठान। पठान साहब पाकिस्तान से कब आया है? पठान हैं? पठान, हाँ, काबुल से आ रहा है यार। अरे उल्लू का पट्टा क्या बात बताता है यार। ভালো, পাঠানদের মাথায় বুদ্ধি থাকে কম, শরীরে শক্তি থাকে বেশি। পাঠানকে ধরে আনছে, বাঁধে নেই পুলিশ, কয় ইধার খাড়া রাহা, এখানে দাঁড়িয়ে থাক। ওই পাঠান গেছে আরেক জায়গায়, তো অন্য শূন্যরা কেউ চলে যাবে, চলা যায়গা, কও ও ভি পাঠান হ্যায়, मैं भी পাঠান হ্যায়, নেই যায়গা। থাকবে, যাবে না। অনেক ভালো মানুষ আলহামদুলিল্লাহ আব্দুল ওহাব ভাই। আমাদের আব্দুল ওহাব নজদির মতো আল্লাহ আপনাকে কবুল করুক। সহসভাপতি হাফেজ মাওলানা মোবারক হুসাইন, কোথায় মোবারক হুসাইন? নাই। উদ্বোধক মাওলানা মুসলিউদ্দিন আমির, জামাত ইসলামী বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। আমি আজকে বলতে হয়, এই মুসলিউদ্দিনকে প্রথম ইসলামের দাওয়াত আমি দেই। মুসলিউদ্দিন আমাকে দিয়েছে দস্যু বনহুরের বই, আমি দিছি তারে আল্লামা মওদুদী রাহমাহুল্লাহর একামতে দ্বীনের বই। সেখান থেকে আজকে আল্লাহ তাকে অনেক বড় করেছেন। তার আব্বা আম্মাকে আল্লাহ মাফ করে দিন। মুসলিউদ্দিন ভাইয়ের জীবনের সব আমলকে আল্লাহ কবুল করেন। আজকের প্রধান অতিথি আলহাজ মঞ্জুর এলাহি আবেদ আলী মোল্লার যে কয়জন শ্রেষ্ঠ সন্তান, তার মধ্যে সোহেল আছে। চাচা আমাকে খুব স্নেহ করতেন। আমরা ছিলাম এই জামিয়ার প্রথম বেসের ছাত্র। মঞ্জুরও ছিল তখন, ওর এক চাচাও ছিল। সেই চাচা এখন আর নেই, ইসমাইল, এই তো মনে আছে সবার নাম। এই জামিয়া অনেক স্মৃতির জামিয়া। এখানে তাফাজ্জুল মৌলভী, আবেদ আলী মোল্লা, শমশের আলী ইঞ্জিনিয়ার, মধু ভূঁইয়া, এই 4 জন একসাথ হতেন এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে। আল্লাহ এই 4 জনকে মাফ করে দিন। মঞ্জুরকে আল্লাহ কবুল করুন, আর সোহেলকে আল্লাহ কবুল করুন। সোহেল পিতামাতার জন্য যে সুন্দর কথা বলেছে, আমরা যেন মানতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমাদের আজকের এখানের সোহেল মোল্লা, ও তো প্রধান অতিথি, মাশাআল্লাহ, প্রধান মেহমান। ভাই হলো প্রধান অতিথি, ছোট ভাই হলো প্রধান মেহমান। আলহামদুলিল্লাহ। পৃষ্ঠপোষক আলহাজ ফারুক উদ্দিন ভুইয়া। ফারুক ফোনে কথা বলেছে আমার সাথে, মধু ভুইয়ার নাতি নাও, নাতি, হ্যাঁ, ফোনে কথা বলেছে। আমি বললাম ফারুক কোথায়? খোকন ভাইয়ের ছেলের বিবাহ অনুষ্ঠান, ওখানে গিয়েছে তারা। এটা দলীয় প্রটোকল, যেতে হয়, যেহেতু এলাকার উনি সামনের লিডার, সেই জন্য লিডারের আনুগত্য করতে হয়। লিডার কি? লিডার আল্লাহ কোরআনে ডাকবেন। লিডার কথাটা কোরআন থেকে এসেছে। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা
আমরা অনুসরণ করেছি আমাদের লিডারদেরকে, সাদাতানা ও কোবারানা, আমাদের বড়দেরকে, ফাদাল্লুনা, ওনারা আমাদেরকে গোমরা করেছে। লিডার যদি বেনামাজি হয় সর্বনাশ, লিডার যদি ইসলাম বিরোধী হয় সর্বনাশ। তবে এরা হলো ইসলামের পক্ষের শক্তি, আল্লাহ এদেরকে কবুল করুক। আরো চিৎকার করে বলি আমিন। আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুক। এখানে আসার কথা ছিল আমাদের শেখ মাহমুদুল হাসান আল মাদানী, ভাইস প্রিন্সিপাল জামিয়া কাসিমিয়া। হুজুর কোথায়? হুজুরের নিজের প্রতিষ্ঠান মাদানী হুজুর তো, হ্যাঁ মাদানী হুজুর আসার কথা ছিল, তো আমরা প্রিন্সিপালকে পেয়েছি আলহামদুলিল্লাহ। মাদানী হুজুরের ছাত্র তো তুমি ডাইরেক্ট। আব্দুল সামাদ প্রতিষ্ঠানের হক আদায় করছে, আমরা তো হক আদায় করতে পারিনি। আব্দুল সামাদ আলহামদুলিল্লাহ এখানেরই ছাত্র, এখান থেকে আলেম ফাজেল কামেল, এখানে আবার প্রিন্সিপাল আল্লাহ তাকে করেছেন। আল্লাহ তার যোগ্যতা আরো বাড়িয়ে দিন। জামিয়ার ছেলেরা সারা দুনিয়া আলোকিত করছে আলহামদুলিল্লাহ। ফেনী পালাহিয়ার প্রিন্সিপাল ও জামিয়ারই ছাত্র, ফারুক জামিয়ারই ছাত্র। আল্লাহ আমাদের এই প্রিন্সিপালদেরকে, সমস্ত ওস্তাদদেরকে আল্লাহ কবুল করুন। যারা চলে গেছেন, মাওলানা আবুল হাশেম গফরাহুল্লাহ, মাওলানা বড় হুজুর আমাদের ফয়জুল্লাহ হুজুর, সিরাজ স্যার, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। পুরান পাড়ার যে সমস্ত পরিবারগুলো চলে গেছে, আমজাদকে স্মরণ করি, জামিয়ার প্রথম দিকের ছাত্র, খুব ভালো ফুটবলার ছিল সে। মহসিনের ছোট ভাই আমজাদ চলে গেছে, আমজাদের আব্বা আম্মাকে আল্লাহ জান্নাত নসিব করুন। পুরান পাড়ার যত মানুষ চলে গেছে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দিন। বাগদাদ চর, তারপরে এদিকে আছে এই যে সিনেমা হলের পাশে যে এলাকাটা, এই সবাই ছিল জামিয়াকে ভালোবাসতো। পটিয়া, সঙ্গীতা, পুরানপাড়া, ব্রাহ্মণদি, এই সব এলাকার যারা জামিয়ার হিতাকাঙ্ক্ষী ছিল, আমাদের প্রিয় হাদিসার সহ, আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। এখানে হাফেজ মোহাম্মদ মাহবুবুর রহমান বিন জেহাদি, মাশাআল্লাহ, তোমার আব্বা জেহাদি, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। মাহবুবুর রহমান একটা মাদ্রাসার, তিনি এখন প্রিন্সিপাল খিরাটি মাদ্রাসার, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। জামিয়ারি ছাত্র, আচ্ছা, উম্মুল কোরাতে ছিল কিছুদিন। মাওলানা হাফেজ মাওলানা আনোয়ার হুসাইন হাসনাবাদী, মুফতি মাসুম বিল্লাহ আরিফি, অনেক মেহমানের নাম দিয়েছে, দলিল বানিয়ে ফেলেছ ভাইয়া। জনাব মেহেদি হাসান তুহিন, হাজি মোহাম্মদ আমির হোসেন, আব্দুল লতিফ খান, কাজিফ জাফর সাদেক, শাইখুল ইসলাম আশরাফি, গোলাম হোসেন হবা না, গোলাম উল্লাহ হবা। গোলাম হোসেন হওয়া হারাম। আমরা হোসেনের গোলাম না, মোহাম্মদের গোলাম না, আমরা কার গোলাম? চিৎকার করে বলো। গোলাম মোস্তফা নামটা ভুল। আমরা একমাত্র একজনের গোলাম, তিনি কে? কেন তুমি হোসেনের গোলাম হলা? কোন মানুষের গোলাম হতে আমরা দুনিয়াতে আসিনি, আমরা একজনের গোলাম থাকবো। থাকবেন তো? কথা বলেন না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয় কি? وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। যা নাজিল করেছি, যেই গোলামের উপর নাজিল করেছি, দুই ব্যাপারে যদি সন্দেহ হয়, একটা ছোট্ট সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। সূরাতিন তানবিল লিতানকির, তানকিল লিতাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। ওয়াদউ শুহাদাআকুম, সব সাক্ষীদেরকে ডাকো। ইন কুনতুম সাদিকিন, ইফ ইউ আর দ্য ট্রাস্টওয়ার্দি, যদি তোমরা সত্যবাদী হও। ফা ইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি না পারো, কোনোদিন পারবা না, কোনোদিন পারবা না। ফাত্তাকুন নার আকুদুহান নাস ওয়াল হাজারা উইদ্দাত লিল কাফিরিন, ওই আগুনকে ভয় করো যেই আগুন জ্বলবে পাথর এবং মানুষ দিয়ে। আল্লাহ আমাদেরকে আগুন থেকে বাঁচিয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। অনেক মেহমানের নাম দিয়েছেন, মেজবানি বলে দিচ্ছি, আল্লাহ সব মেহমানকে কবুল করুন। জামিয়া ক্লথ অ্যান্ড টেইলার্স, এটা কি আবার? সৌজন্যে হাফেজ কারি মোহাম্মদ শামসুল ইসলাম এই প্রতিষ্ঠানের পরিচালক। আর আপনারা এসেছেন, আমার অনেক ওস্তাদ সমতুল্য আলেম দ্বীন এখানে থাকতে পারেন, যারা স্টেজে বসে আছেন অথবা নিচে বসে আছেন। স্টেজে সবাইকে উঠাইতে পারলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য সবাইকে আর ওঠানো গেল না।
আমার প্রিয় স্যাররা এসেছেন এখানে, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাইয়ারা যারা আমাদের কাছে আমানত। হিন্দুরা কান খাড়া করে শোনো, ডানপন্থীরা কোনোদিন তোমাদের ক্ষতি করেনি, করবে না। তোমাদের সবচেয়ে ক্ষতি করেছে যাদেরকে তোমরা বিশ্বাস করেছো তারাই। আমরা তোমাদেরকে পাহারা দিয়েছি, আর তোমরা আমার ভাই সাইফুলকে চট্টগ্রামের রাস্তায় ফেলে জবাই করেছো তোমরা। ইসকনের এই কুত্তাদেরকে নিষিদ্ধ করা হোক। আমরা শুধু বারবিলি বলছি, সামনে আমরা অ্যাকশনে যাব আল্লাহ যদি তৌফিক দেয়। আমরা মুসলমানের কোন রক্ত পৃথিবীতে সহ্য করব না, ঠিক না ঠিক? অচিরেই ইহুদির বাচ্চাদের পরাজয় আসতেছে, অচিরেই পৃথিবীর চাবিকাঠি চলে যাবে মুসলমানদের হাতে। একজন মুসলমানের দাম সারা পৃথিবীর সব মুসলিম থেকে আল্লাহর কাছে অনেক বেশি। কেন রক্ত ঝরালা? আজও কোনো বিচার হয়নি, কারণ ইউনূস সাহেব তো ওই লোক তো না ঘরকা না ঘাটকা, সারা জীবন অঙ্ক করছে, এখন বসছে দেশ চালানোতে, কিচ্ছু বুঝে না, ঘোড়ার ডিম। কি হয়, তুমি আর্মিদেরকে লাগিয়ে দিলে তো এই শয়তানদেরকে অ্যারেস্ট করে ফেলে, কেন এখনো অ্যারেস্ট হলো না? কেন ইসকনের যারা খুন করেছে তাদের এখনো বিচারের আওতায় নিয়ে আসলা না? আমরা দেশের শৃঙ্খলা ভঙ্গ করতে চাই না। আল্লাহ আমার দেশটাকে আরো সুন্দর করে দেন, চিৎকার করে বলেন আমিন। এমরে এক ভেসকি দিছি, সব কুঁদুরের গর্তের মতো পলায় গেছে। আমাদের ছোট ছোট বাচ্চারা একটু ভেসকি দিছে, তুমি কে আমি কে? হ্যাঁ জোরে খাও, তুমি কে আমি কে? চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি কি? এই রাজাকার, রাজাকাররে বেশি গাইলেছো না, আল্লাহ 18 কোটির রাজাকার বানায় ছেড়ে দেবো যা। এখন রাজাকারের ভয়ে সব ভারতীয় রাজাকাররা পলায় গেছে হয়েছে। আমরা ইসলাম নিয়ে থাকবো, কোরআন নিয়ে থাকবো, রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এখন বলেন, কোরআনের 6 নম্বর সূরা কি সূরা? হায় হায়, কেন জানেন না? কোরআনের প্রথম 7টা সূরা যে ব্যাখ্যা অর্থ সহ জানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে হলো আলেম। সে কি? আলেম। আমাদের দেশে যদি ইসলামী শরিয়া থাকতো, বক্তাদের ইন্টারভিউ হতো। এখন তো জাহেলে মোরাক্কাবি বেশি ময়দানে, কোরআন জানে না, হাদিস জানে না, বক্তৃতা দেয়। সূরা আনআম প্রথম 7টা সূরা যে জানবে অর্থ ব্যাখ্যা সহ, সে হলো আলেম। সে কি? আলেম। বহু পীর জানে না কোরআনের কিছুই, এমন এমন জিনিস আবিষ্কার করেছে যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কালকে গেলাম এক এলাকায়, বলল হুজুর আমাদের পীর সাহেব আমাদেরকে দিয়ে সব টিপায়। আমি কইলাম কি টিপায়? টিপস কেন? কি জঘন্য রোগ হয়, মানুষের শরীর টিপালে রোগ হয়, সেই রোগ আর ভালো হয় না। তুই তো নিজে ধ্বংস করছিস। কোন নবী এই কাজ করেন নাই, কোন সাহাবী করেন নাই, আমরাও করব না। রাজি আছি তো? কোন নবী তাবিজ পড়েন নাই, আমরা পড়বো না। যেই হুজুরগুলো তাবিজ পড়ে ওদেরকে দৌড়ান। মক্কার পুলিশে বুঝে, সেরেক আমাদের দেশের হুজুরগুলি বুঝে না। কি সুন্দর তাবিজ দিয়া দিয়া পয়সা নেয়। আরে কয় পয়সা বাঁচবে না? এক ফু দিয়া 30 ছাগল নিছে সাদ বিন আবু ওয়াক্কাস। কয় ছাগল? 30 ছাগল নিছে। তুমি একটা তাবিজ দিয়া কয় পয়সা নাও? গোলার ডিম। তুমি ফু দিয়ে নাও, এটা হালাল তোমার জন্য। আমরা সবচেয়ে বেশি রাসূল কোন সূরা পড়তেন বলেন? ये कागज का कश्ती बारिश का पानी छोटी सी रात लंबी कहानी ये है मेरे जिंदगी ये जिंदगानी। ছোট্ট কাগজের নৌকা বানিয়ে নিয়েছি বিশাল সমুদ্র পাড়ি দেওয়ার জন্য। ছোট্ট জীবন নিয়ে বসেছি বিশাল কোরআন বোঝার জন্য। 30 বছর 40 বছর পড়লাম, কোন সূরাটা সবচেয়ে দামি সেটাই জানলাম না। আদুল্লুকা আযামু সূরা মিনাল কোরআন। মুআজ বিন জাবালকে রাসূল বলছেন, এই মুআজ, তোকে আমি কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা শিখিয়ে দেব। নামাজের শেষে রাসূল চলে যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরলেন। মুআজ বিন জাবাল চিনেন তো এই সাহাবী? আল্লাহ এই সাহাবীর হাত ধরে বলছেন, মুআজ, আমি তোমারে আল্লাহর কসম তোমারে আমি ভালোবাসি। হাদিসটা যেদিন পড়েছি আমি কেঁদেছি অনেকবার। এই হাতটা যদি আমার হতো,
রাসূল যদি আমার হাতটা ধরে বলতেন তারেক তোরে আমি ভালোবাসি, দুনিয়া আখিরাতে আর কিছু লাগতো না আমার, আমি সফল। মুআজকে বলছেন তোকে ভালোবাসি। নামাজের পরে একটা দোয়া ছেড়ে দিও না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা কখনো ছাড়বেন না। এই দোয়াটা করলে রাসূলের ভালোবাসা আপনার নসিব করে দিবেন কে? এই মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ বলছেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা শিখিয়ে দিবেন, বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া সাবআল মাসানি ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, আপনাকে 7টা আয়াতে কারিমা দিয়েছি, সেই সাথে কোরআনে আযীম দিয়েছি। কোরআনে আযীম আমল করার কারণে তার চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এত বিশাল চরিত্র, যেই চরিত্রের শুরু আছে কিন্তু শেষ নাই, এত বিশাল ব্যক্তিত্ব হয়ে গেছেন রাহমাতাল লিল। তিনি সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা। কোন সূরা? এটা কোরআনেরও প্রথম, ফজিলতের প্রথম, পড়ারও প্রথম, সওয়াবেরও প্রথম। এটার চেয়ে বেশি সওয়াবের কোন সূরা কোরআনে নেই। 2 নম্বর কোনটা পড়তেন? না না, খব অফ। আপনারা জানেন, আমি শুধু মনে করায় দিব। রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, one companion of Prophet was reciting one special surah. He stopped and he goes, if you recite it, if you love it, Allah will take you to paradise. তুমি যদি এই সূরাকে ভালোবাসো, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূল বলছেন সাল্লাল্লাহু, আল্লাহ বলছেন সবার কিছুর সাথে সম্পর্ক থাকে, আমার সম্পর্ক হলো ওই সূরাটার সাথে। ওই সূরাটা যে একবার পড়বে 10 পারা সওয়াব পাবে, 10 বার পড়লে জান্নাতে বাড়ি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, যদি বেশি পড়ি বেশি বাড়ি হবে নাকি? আল্লাহর হাবিব বললেন, যত বেশি পড়বা তত বেশি বাড়ি হয়ে যাবে। কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে 4 বার, মুহাম্মদ কয়বার? 4 বার। আবার এই সূরারও আয়াত হলো কয়টি? 4টি। আবার মায়ের পেটে যে বাচ্চাগুলো বড় হয় কয় স্টেপে? 4 স্টেপে। প্রথম 40 দিনে নতফা, দ্বিতীয় 40 দিনে আলাকা, তৃতীয় 40 দিনে মুযগা, চতুর্থ 40 দিনে ইজামা। ওয়াকাসাউনাল ইজামা লাহমা সুম্মা নুখরিজুকুম তিফলা। তারপরে শিশু হিসেবে আল্লাহ দুনিয়াতে বের করে আনেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। এই ইতিহাস আল্লাহ ছাড়া আর কারো বলার ক্ষমতা নাই। তাহলে প্রথম পড়তেন সূরা ফাতিহা, দ্বিতীয় পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। কয়বার পড়তেন দৈনিক? কয়বার? 9 বার না? কয়বার বলেন? না, 50 বার পড়তেন। কয়বার? 50 বার। পড়তে পারবেন তো? কি করবেন আর? ফেসবুক দেখা ছাড়া তো এখন কোনো কাজ নেই। একটু সুযোগ পেলেই দুনিয়াও শেষ, আখেরাতও শেষ, চোখও শেষ, হার্টও শেষ, লিভারও শেষ। আর পোলাপান হায় হায়, ঘষতে ঘষতে আঙ্গুলের টেম্পার শেষ। 15 বছর 20 বছরের ছেলেরা হসপিটালে এখন, হার্টের বাল্ব দুর্বল, চোখে দেখে না, কিডনি নষ্টের দিকে, লিভার শেষ। কিসের কারণে? এই পচা জিনিসের কারণে। নিক্ষেপ করে দাও। সন্ধ্যার পরে আর সেন্সিটিভ সেট যেগুলো, অ্যান্ড্রয়েড সেটের কাছে যাবা না। অ্যান্ড্রয়েড সেট ডাকা মানে তোমার সব ডাটা ইহুদিদের হাতে তুলে দেয়া। আমরা শুধু সতর্ক করব, বাকি চয়েস আপনাদের। প্রথম সূরা ফাতিহা, দ্বিতীয় ইখলাস, তৃতীয় কোন সূরা পড়তেন? এগুলো জানবেন। কোরআনের 1/4 কয়টা সূরা? অর্ধেক, 1/3, 1/4 কয়টা সূরা? এক সাহাবী এসে রাসূলকে বললেন, আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন, মোহরানা কি আছে? তিনি বললেন, শরীর ছাড়া কিচ্ছু নাই। এরকম লোক আছে না? এখন তো বিয়েটা ভালো ব্যবসা। নরসিংদী অবশ্য যৌতুক নাই। হ্যাঁ আছে। যৌতুক বেশি না কম? বেশি।
একজনে কয় কম, আরেকজনে কয় বেশি। কিও বাঁশির ভূত কসনাগারে নরসিংদীর গালি যে কে এটা বানাইছে, একটা সুন্দর নাম বাঁশির ভূত। এই জন্যই তো ওই যে রবীন্দ্রনাথ কইছে তোমার পানে বাজায় বাঁশি। হ্যাঁ বাঁশি বাজায় দিচ্ছে, এরা বাঁশির ভূত কইলে হ্যাঁ বাঁশি ছাড়া কি বাজাইব। আমি এটাকে মুসলমান বানাইছিলাম বহু আগে, বলবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, তুমি কি সূরা কাউসার পারো? বলছে পারি। সূরা জিলজাল পারো? পারি। সূরা কাফিরুন পারো? পারি। সূরা নসর পারো? পারি। তাহলে এর কাছে মেয়ে বিয়ে দাও। এই চারটা সূরা যে পড়বে তার অভাব দূর করে দিবেন কে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা জিলজালকে কোরআনের অর্ধেক বলে পরিচয় দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এই চারটা সূরা আমরা পড়বো। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সূরা জিলজাল, সূরা কাফিরুন পড়বেন, আল্লাহ তৌফিক দান করুক। এখন আসি সূরা আনআমে। আমরা আজকে সূরা আনআমের একটা আয়াত পড়ব যেটা 5 ওয়াক্ত নামাজে পড়তেন রাহমাতাল লিল আলামিন। বলেন তো আয়াতটা কি? ইবনে মাসউদের বর্ণনা, তাকবীরে তাহরিমা বেদেই সূরা আনআমের একটি আয়াত পড়তেন, আবার সূরা আনআমের আরেকটি আয়াত পড়তেন। দুটি আয়াত নামাজের শুরুতে রাহমাতাল লিল আলামিন পড়তেন। একটা আয়াত হলো ৭৬ নাম্বার, আরেকটা হলো শেষের দিকে। প্রথম পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার সম্পর্ক নাই। গত 17 বছর দেশ ছিল শিরকের দেশ। দেশে ছিল মূর্তি দিয়ে ভরপুর, ঠিক না ঠিক? মূর্তি বানায় যারা মুশরিক হয়। কেন মূর্তি বানালি? তোর বাপের পয়সা দিয়ে বানিয়েছিস, রাষ্ট্রের জনগণের পয়সা দিয়ে কেন মূর্তি বানালি? তোর বাপ তোকে জাহান্নামে পাঠাবে, ঠিক না ঠিক? কোন পিতা চায় না তার সন্তান তার জন্য মূর্তি বানাক। আমরা মূর্তি বানাবো না, ভাঙবো। হিন্দু ভাইয়েরা করুক, তাদের যদিও কিতাবে কোনো মূর্তির কথা নেই, একটা কিতাবেও মূর্তির পক্ষে কোনো কথা নেই। তাদের যে 7টা কিতাব তারা ঠাকুররা পড়ে, ঠাকুররা জনগণকে শোনায় না। শোনালে সব জনগণ কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। ওদের কিতাবগুলোতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু পড়তেন, এটা জানা। আরেকটা দোয়া পড়তেন, কুল ইন্না সালাতি, বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো, আমার জিন্দেগি, আমার বন্দেগি। কবুল করবেন কে? আল্লাহ একজন। কবুলের মালিক কয়জন? একজন। সূরা আনআম। আনআম কাকে বলা হয়? চতুষ্পায়ী জানোয়ার যেগুলো আমরা খাই, এগুলো কি? আনআম। গরু, ছাগল, ভেড়া, মহিষ, এগুলো কি? আনআম। আনআম এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ বলছেন 5টা জিনিস দুনিয়ার সৌন্দর্য। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। সর্বশ্রেষ্ঠ জিনিস আছে কার কাছে? আল্লাহর কাছে। এই ছেলে উঠলা কেন? কি? ও বাচ্চারা পাওয়া যায় না? তোমার কি হয়?
যাও। কি নাম? জাহিদ, তুমি কোথায় আছো? স্টেজে চলে আসো বাবা, বসো বসো, লা হাওলা পড়ো। জাহিদ স্টেজে চলে আসো। ছোট্টমণি জাহিদ, বয়স কত? 8 বছর। তোমার মতো মডার্ন আসুক না, সবাই তো আর একরকম হয় না। একই বাপের, একজন হয় চিকন আলী, আরেকজন হলে কয় মন খামুন ক আছে না। তবে এর ছেলে এমনি শরীর মোটা হয়েছে, কিন্তু খায়া মোটা হয় না। যেগুলি মোটা হয় এগুলি আসলে খায়ও বেশি, 2-3 কেজি খায়া ফেলায়, মুষ থাকে না। এত খানা খাইতে পারে, গোস্ত তো আর এমনি এমনি আসে না, উইডে তো আর আসে না, খাওয়ার কারণেই হয়। এই জন্য মুখ কন্ট্রোল করবা, তুমি ব্যায়াম করবা, ডলি দৌড়াইবা ডেলি, নইলে হাড্ডি তো একই রকম থাকে, গোস্ত বেশি হয়ে গেলে হাড্ডি আর বহন করতে পারে না। এই ব্যথা গেল রে, মরলাম রে, দরকার নাই এগুলো। আমরা একটা সূরা আনআম, এগুলো হলো মানুষের জন্য উপভোগ্য জিনিস। এখন হর্স, যেটা ঘোড়া, এটা ঢুকেছে গাড়ির ভিতরে। ঘোড়ার ভিতরে হর্স পাওয়ার থাকে, গাড়ির ভিতরে কি পাওয়ার? হর্স পাওয়ার। এই হর্স হলো কিয়ামত পর্যন্ত সিম্বল অফ পাওয়ার। পাওয়ারের উৎস হলো হর্স। এই জন্য প্রত্যেক ঘোড়ার পিছনে থাকে, গাড়ির পিছনে দেখবেন থাকে এত সিসি। কত সিসি? 1500 সিসি, 2000 সিসি। এগুলো কি? এগুলো হলো হর্স পাওয়ার। এতগুলো হর্স এটার ভিতরে দিয়ে দেয়া হয়েছে। আগের জিনিসই মানুষের সব লেড়ে চেড়ে খাচ্ছে, দুনিয়াতে নতুন কোনো জিনিস নাই। যুইয়ানা লিন্নাসি হুব্বুশ শাহওয়াত, তোমাদের জন্য ভালোবাসার করে দেয়া হয়েছে। মিনান নিসা, নারীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, সম্পদের ভালোবাসা, ঘোড়ার ভালোবাসা, চতুষ্পায়ী যন্ত্রের ভালোবাসা, শস্যের ভালোবাসা। এগুলো দুনিয়ার সম্পদ। আসল সম্পদ আছে কার কাছে? তবে আল্লাহ বলছেন, যারা আমাকে ভালোবাসবে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আমাকে ভালোবাসবে সবচেয়ে বেশি ভালোবাসা হবে কার জন্য? এখানে আশাদ্দু বললেন কারণ ভালোবাসা এগুলো আল্লাহই দিয়েছেন। ভালোবাসা অপরাধ নয়। অপরাধ হলো যখন ডাক আসবে তখন আল্লাহটাকে প্রায়োরিটি দিতে হবে। যেমন বিবিকে ভালোবাসেন, শুয়ে আছেন বিবির সাথে, কিন্তু যখন ফজরের আযান হলো তখন বিবি বড় নয়, বড় কে? আল্লাহ বড়। রাস্তায় মিছিল বেরিয়েছে, আল্লাহু আকবার, আপনি ঘরের ভিতরে আছেন, এখন ঘরে থাকার সময় নয়, যেতে হবে কোথায়? আপনাদের এই নরসিংদীর 182 জনকে অ্যারেস্ট করা হয়েছে। 57 জন সেনা প্রধান হত্যা হওয়ার পর এখনো 12 জনকে ছাড়া হয়নি। এই লক্ষ জনতার পক্ষ থেকে বলছি, ইউনূস সাহেব, এদেরকে ছেড়ে দেন। অন্যায় ভাবে কাউকে আটকে রাখবেন না। 57 অফিসারকে যারা খুন করেছে ওদেরকে বাংলার জমিনে এসে লটকায়া ফাঁসি দিয়ে মারেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এতগুলো সেনা অফিসার মারা যায়নি। যেই ক্ষতি আমার দেশের হয়েছে, একটা আর্মি কমিশন র্যাঙ্কের একটা অফিসার বানাতে দেশের 3 থেকে 4 কোটি টাকা খরচ হয়। এই শাকিল ছিল কোরআনে হাফেজ। শাকিরের নাম শুনলে ওরা দুর্গা দুর্গা কয়ে পালাইত। সেই শাকিল সহ কতজন অফিসার? 57 জন চৌকো শ্রেষ্ঠ অফিসারকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সুকৌশলে। কোনো খুন এমনি যাবে না। কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের। বিচার হবে কিসের? বিচার হবে খুনের। বিচার হবে খুনের। কিসের বিচার হবে? খুনের বিচার হবে। খুনিদেরকে ধরে আনা হবে। আর যারা তোমরা বিচারের রায় দিয়েছো, তোমরা বিচারকগুলো সব আসামির কাঠ গড়ায় দাঁড়াবা। কোরআন নাই, হাদিস নাই, আন্দাজে বিচারের রায় দিয়েছে। ঠিক না বেঠি? এক শয়তান তো দুনিয়াতেই অপমান হওয়া শুরু হয়েছে। কি নাম? সবাই জানে যে কি নাম? মাইনকা গেছে পার হওয়ার জন্য সিলেটের কানাইঘাটের এখান দিয়ে। তো সিলেটের লোকরা তো খুব সুন্দর কথা বলে। খই যাইরা আপনি বালানি কিতার লাগি আইলায়? খয় আমাকে চিনো না? খয় চিনা শোনার নাই, মাল ছাড়ো মাল। টাকা খাইয়া গালে গুসানের পরে কয় আমারে ওটা ফাড়ি দিয়া দাও। কয় না, ফাড়ি দিয়া না, তুই এখানে শুয়ে থাক। আমাদের বর্ডার গার্ড গিয়ে বলে, তুমি কে গো? আমাকে চিনো না? আমি বিচারপতি শামসুদ্দিন। তুই নি মানি কে? আহা,
ইজ্জত আসে উপর থেকে, ঠিক না ঠিক? এই জামিয়ার মাঠে আল্লামা সাইদি কতবার এসেছিলেন, কতবার আল্লাহর এই প্রিয় গোলাম এই মাঠ পাড়ি দিয়েছেন, কতবার আমি দেখেছি। আমি তখন খুব ছোট্ট, আমি ওনার স্টেজে প্রথম গজল গাই 1976। তিনি আমাকে 5 টাকা উপহার দিয়েছেন। সেই আল্লামা এখানে এসেছেন কতবার। কি সুন্দর হাসি তার, কি সম্মান তার। পুলিশ নিজের সব কিছু দিয়ে তাকে মাথায় করে রেখেছে। জেলখানাতে কোনো গ্ল্যাব খেতে তাকে দেয়া হয় নাই। জেলাররা নিজের কম্বলগুলো দিয়ে তাকে বিছনা বানিয়ে দিয়েছে, বালিশ বানিয়ে দিয়েছে, গরম পানি তারা সাপ্লাই দিত। বাই রোটেশন কনস্টেবলরা তার ডিউটি করতো। মর্যাদা দানের মালিককে। পিজি হসপিটালে যখন তারা নামালো, কি সুন্দর হাসি। পুলিশরা জিজ্ঞেস করেছে, স্যার আপনি কেমন আছেন? বলছে, আপনি আমার খবর নিচ্ছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট এই তো অঙ্গীকার। যা বলেছে হয়ে গেছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন আল্লাহর নূর দিয়ে ভবিষ্যৎ দেখে। কত সুন্দর করে বলেছেন, বেশি তেড়িবেড়ি করো না, তোমরা গাছের আগায় আমরা গোড়ায়, একটু নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। এমন একটা সময় আসবে ইন্দুরের গর্ত তালাশ করে পাবা। কি সুন্দর ভবিষ্যৎবাণী ফলে গেল। তবে আমরা যদি কোরআনকে আঁকড়ে ধরি, কেউ আমাদের ডিস্টার্ব করতে পারবে? এত টাকা চুরি হয়েছে, মানুষের মনে কিন্তু ব্যথা নাই। মানুষ সব সময় আল্লাহর জন্য খুশি, ঠিক না ঠিক? অন্তত মিথ্যা মামলা থেকে বাঁচলাম, পিছনে পুলিশ লাগা থেকে বাঁচলাম, পুলিশ ও বাণিজ্য মেলা থেকে বাঁচলো। হায়রে পুলিশের দাপট। এই হুজুর, এই হুজুর বলছে আমি ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল। কয় শালা এদিকে একটা কনস্টেবল, ক্লাস 8 পাস না, কি বাল বেড়েছ? থানায় নিয়ে শুধু টাকা 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 টাকা, কয় টাকা লয়া নইলে পিঠের চামড়া তুলে ফেলবো। এখন তোমাদের চামড়া তুলে ফেলবো আমরা। এখন টাকা চাইতে আস। যেগুলো অতিরিক্ত বাড়াবাড়ি করেছে এগুলোকে বাদ দিয়ে দাও পুলিশ থেকে। এই সমস্ত চোর ছাচর পুলিশ আমাদের দরকার নাই, যারা মানুষের সম্মান দিতে পারে না। ওদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আমাদের পয়সার কাপড়ের, আমাদের টাকায় সব জিনিস কিনা, ঠিক না ঠিক? আর ওরা আমাদের সাথে দুর্ব্যবহার করে। তবে এদের মধ্যে যারা ভালো, আল্লাহ এদের সংখ্যা বাড়িয়ে দেন। আরো জোরে বলেন আমিন। সূরা আনামের এই আয়াতটা থেকে আজকে কথা বলবো। কুল ইন্না সলাতি, পড়েন কুল ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ। নামাজ পড়েন তো? পড়েন তো? এশা পড়ছেন তো সবাই? ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর। হেলায় খেলায় কেটেছে আসরে মাগরিবের ওই শুনিয়া যান। এখনো জমাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। এই নজরুলের কোনো লেখা পাইলে না জাতীয় সঙ্গীত করার জন্য। ওই বেটা 1940 সালে মারা গেছে। আমাদের স্বাধীনতা হয়েছে কবে? তো এই 1940 সালে মারা গিয়ে 41 সালে 71-এ স্বাধীনতার এই গান লিখলো কেমনে? জাতীয় সঙ্গীত কেমনে লেখছে? আরে কন্যাকারে নরসিংদীর মানুষ, বুঝতে মারা, বুঝতে মারা, মিথ্যা কথা, বুঝতে মারা। 1903 সালে তিনি এই লেখাটা লিখেছেন ক্যালকাটাকে নিয়ে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি চিরদিন, তোমার আকাশ তোমার বাতাস, আমার পানে বাজায় বাঁশি। আমরা তো বাঁশি বাজানো হারাম। বাঁশি বাজানো কি হারাম? বাঁশি যারা রাতে বাজায়, বাজনা যারা রাতে শুনে, রাসূল বলছেন এদের চেহারা শূকর আর বান্দরের চেহারা হয়ে যেতে পারে। কখনো নায়িকা গায়িকা মাথায় নিয়ে ঘুমাবেন না। যারা নায়িকা গায়িকা মাথায় নিয়ে ঘুমায়, এদের চেহারা বিকৃত করে দিবেন কে? অলরেডি শুরু হয়ে গেছে। ইন্টারনেটে খবর নিলে দেখবেন, রাতে শুয়েছে ভালো মানুষ, সকালে উঠে দেখে যে বাঁদর।
সকালে উঠে দেখেছে শুকরের চেহারা। এই বিকৃতি চিরেই হবে। তিনটা জিনিস হালাল করে নেবে আমার উম্মত, আল হাররা ওয়াল হারিরা ওয়াল মাআজিফ। বিনা বিবাহে মেয়েদেরকে হালাল করবে, ঠিক না ঠিক? কলেজগুলোতে গেলে দেখা যায় ছেলে মেয়ে একসাথে হাতে হাত ধরে হাঁটছে। এই মেয়েকে আমার গার্লফ্রেন্ড, এই মেয়েকে আমার বয়ফ্রেন্ড। একটু লজ্জাও লাগে না? বাপের ঘরে ঢুকছে ছেলে, মেয়ে একটাকে হাতে নিয়ে। আমি গুলশানে বসা এক বাসায়, আমি বললাম আপনার ছেলে কি বিয়ে করেছেন কবে? কয় না, ওরা তো ওর গার্লফ্রেন্ড। তুই লুচ্চা, তোর মতো কুত্তা বাপের পায়ের তলা দিয়ে পিষ্ট করবে তোর পোলা। কয় কি কর? আমি বললাম হ্যাঁ আল্লাহ কইছে, আমি না। সূরা ফুসসিলাত, কোন সূরা? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. Show us those people who made us stray. ওই লোকদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, তাদেরকে পায়ের তলায় দিয়ে পিষ্ট করব। কার কথা? তারা আগে জাহান্নামে যাবে, তারপরে আমরা যাব। মাদ্রাসায় দাও। তোমার এই সমস্ত কালচারের দরকার নাই। যেই কালচার তোমার ছেলেকে গাঁজাখোর বানায়, যেই কালচার তোমার ছেলেকে মদখোর বানায়, ওই কালচারকে লাথি মেরে বিদায় করো। ঠিক তবে ঠিক? কি শিক্ষা পাচ্ছ ছেলের থেকে? কি পাচ্ছ প্রিয় ভাইয়েরা? আজকে স্কুলগুলোতে পোলাপান নাই, মাদ্রাসাগুলোতে টাকা নাই, পয়সা নাই, খাওয়া নাই, তাও পোলাপান। 35,000 হেফজখানা, কিচ্ছু নাই। হেফজখানার টিচার 15 মাসেও 10,000 টাকা বেতন পায় না। কি দুর্বিষহ জীবন! তারপরেও সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ উপহার দিচ্ছে বাংলাদেশ। আর গত 20 বছর ধরে বাংলাদেশের উপর কেউ যেতে পারে না। কি ব্রেনি আমার ছেলেরা! এই ছেলেদেরকে যদি আমরা কোরআনের সবক দিতাম, আমার দেশটা আল্লাহর ওলিতে ভরপুর হয়ে যেত। এই যে দেখেন কর্মসূচি দেওয়া হয়েছে, কোন ছেলে আর ইন্টারনেটে নাই, সব আল্লাহর কোরআনের কাছে। ঠিক না ঠিক? এদেরকে শুধু কর্মসূচি দেয়া দরকার। আমার প্রিয় বাবারা, আপনার ছেলেকে কোরআন পড়ান, আপনার ছেলেকে নামাজে ঢুকান। কার কথা? অতলু মা উহিয়া ইলাইকা আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি তেলাওয়াত করেন। তেলাওয়াত আপনারা করেন তো? কদ্দুর? একটু ধরি মাঝে মধ্যে, কষ্ট পান না তো? আমাকেও ধরবেন। আমরা তো পরস্পর তাওয়াসাবিল হক্কি ওয়া তাওয়াসাবিস সবর। কদ্দুর তেলাওয়াত করেছেন? আজকে দেখি 5 পারা কে তেলাওয়াত করেছেন, একটু হাত তোলেন তো। আলাইসা মিনকুম রাজুলুন রশীদ। করেন নাই? ইবনে ওমরের একটা বর্ণনা আছে। ইবনে ওমরকে চিনেন তো? রাদিয়াল্লাহু আনহু আরদা। রাসূলকে খুব ফলো করতেন তিনি। রাসূল যেভাবে হাঁটতেন, যেভাবে কথা বলতেন, যেভাবে চুল আঁচড়াতেন, যেভাবে শুইতেন, একদম ফটোকপি এইভাবে করার চেষ্টা করতেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনাকে রাসূল বলছেন, ইবনে ওমর অতলু জুজ সাবা মানাজিল, অতলু মঞ্জিল মিনাল কোরআন। 1 মঞ্জিল কোরআন থেকে পড়বা প্রতিদিন, 1 মঞ্জিল। 7 মঞ্জিলে কোরআন শেষ। কয় মঞ্জিলে? তুমি উঠলা কেন? এই কষ্ট হচ্ছে আপনাদের? 1 নম্বরে যাচ্ছে। এর এই সবগুলোর ভুসি খাওয়াবেন আর তোকমা খাওয়াবেন। এর প্রস্টেট বড় হয়ে যাচ্ছে। পুরুষের একটা কমন রোগ, পেশাবের থলিটা বড় হয়ে যায় 40-এর পরে গেলে। তখন এই পেশাব ক্লিয়ার হয় না, একটু পরেই দৌড়ায়। এটা বিশাল মারাত্মক রোগ। ইসবগুলোর ভুসি আর তোকমা চিনেন তো? তোকমা চিনেন তো? এই তোকমা খাবেন, এটাকে এমনি সংকুচিত করে ফেলবে। বিনা পয়সায় আর কত ওষুধ দিতে হবে। আল্লাহ আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করে। এটাই হলো মুসলমানদের কাজ। খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস। সবচেয়ে ভালো মানুষ সে যে মানুষের কল্যাণের চিন্তা করে, কল্যাণ চিন্তা করে না, কল্যাণের চিন্তা করে। ঠিক না ঠিক? আমরা সব মানুষের কল্যাণের চিন্তা করব। একজন হিন্দুও না খেয়ে মরবে না আমাদের সমাজে। ঠিক না ঠিক? একজন বঞ্চিত মানুষও থাকবে না। আমরা সবার পাশে যাব, সবাইকে আমরা খাওয়ার বিলিয়ে দেব। তা না হলে কিয়ামতের ময়দানে ধরবেন কে?
আল্লাহ ধরবেন, সে আল্লাহ বলছেন নামাজের কাছে যাও, নামাজ তোমাকে অশ্লীলতা থেকে হেফাজত করবে। গত এক সপ্তাহ আগেও আর্মি স্টেডিয়ামে কনসার্ট হলো, পাকিস্তান থেকে একটা পাঁঠা এসেছে। পাঁঠা চেনেন তো? কি নাম জানি এটা পাঁঠার? পিঠায় হাড়গোড় ভেঙে দেওয়া দরকার ছিল। আমাদের শয়তানগুলো গেছে সৌদি আরবে গান গাইতে, ওই যে বাউল্যা টাউল্যা যেগুলো আছে সব। কি দেখে মানুষ, কি শুনে, মানুষের রুচিতে কুলায় কেমনে। আর্মি স্টেডিয়ামে হলো কনসার্ট, সকালবেলায় আর্মিরা ধুইতেছে পানি দিয়া। কইলাম কি রে ভাই? কয় পেশাবার মুত। ওই যে গাঁজা যারা বেশি খায় এদের কন্ট্রোল থাকে না, কোন সময় প্যাম ভিজে যায় নিজেও জানে না। কিসের অনুষ্ঠান এগুলো? ভেঙে দাও এ সমস্ত মিথ্যা কনসার্ট। বাজনা আছে যেখানে ভূমিকম্প, জিনা আছে যেখানে ভূমিকম্প, মদ আছে যেখানে ভূমিকম্প। কার কথা? রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়া সাবাবুজ জালজালা? হোয়াটস দ্য রিজন ফর আর্থকুইক? ভূমিকম্পের কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভূমিকম্পের কারণ হলো বাজনা, ভূমিকম্পের কারণ হলো মদ, ভূমিকম্পের কারণ হলো জিনা। আমাদের সমাজে তিনটাই আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলি আমিন। নামাজের কাছে আসবেন তো? কয় ওয়াক্ত? ফিতনার শেষ নাই। এখন হালে কোরআন একটা বাইরেছে, পিটাবেন, পিটার উপর ওষুধ নাই। রাসূল 13 বছর দাওয়াত দিয়ে 313 জন পাইছে। যখন মদিনাতে এসে পিটানো শুরু করছে, লাখে লাখে এসেছে। আরো আসতে কন্যা আল্লাহু আকবার। 13 বছর শুধু ইসলামে ঢুকেছেন, নিজে মার খেয়েছেন, কোনো জবাব দেন নেই। কথা কন না কেন? মদিনাতে আসলেন, রাষ্ট্র গঠন করলেন, 5টা অধিকার দিলেন, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। আর বলল বিধর্মী যারা থাকবা জিজিয়ার আইন দিবা, কর দিবা, থাকবা, কিন্তু আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবা না। মদিনাতে রাসূল এসেই বললেন, আমার মদিনার দিকে যে চোখ তুলবে তার চোখ আমি উপড়ে ফেলে দেব। মদিনাকে যারা আক্রমণ করতে আসবে আমি নিজে যুদ্ধের ময়দানে যাব। গেছেন কিনা? কথা কন না কেন? কয়টা যুদ্ধ করলেন? 27টাতে নিজে সেনাপতি ময়দানে, আর 80টা যুদ্ধ পরিচালনা করলেন। 10 বছরে 80 যুদ্ধ। কি নবীর আমরা উম্মত। সেই নবী বলতেন, যুদ্ধবিদ্যা যারা শিখে না তারা আমার উম্মত না। দুর্বলের কোন জায়গা পৃথিবীতে। এখন আফগানিস্তানের জামাত ইসলামের মোল্লাদেরকে সবাই সেলিউট দেয়, তোমরাই ঠিক দুনিয়ার 3 নম্বর অর্থনীতিতে। এখন তারা বলছে, হে মোল্লা, হাউ ডিড ইউ চেঞ্জ ইউর ইকোনমিক্যাল সিস্টেম? তোমরা কিভাবে কি করলা? তোমরা তো 4 বছর আগেও ভিক্ষা খাইতা। আমরা ত্রাণ পাঠিয়েছি আফগানে, ঠিক না? ঠিক। তাদের 261 তাদের আফগানি রুপি দিলে $1 হতো, এখন 60টা দিলে $1। কিভাবে কি করলা? তারা বলল, আমরা ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। এই কালেমার পথ ধরে সকল বাধা যায় চিরে, যায় রে যেথায় গড়ি সেথায় বিপ্লবেরই লাল কেল্লা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তো করে হেদায়েত করে। আওয়াজই নাই, গলা ছেড়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বিপ্লবী তাই ভয় করি না আর কারো, ভয় করি না, ভয় করি না, আসুক না ঝড় বানারো। বদর উহুদ খন্দকে জয় এনেছি 10 দিকে, বদর উহুদ খন্দকে জয় এনেছি 10 দিকে,
জীবন নেব জীবন দেব ভরসা মোদের আল্লাহ, জীবন নেব জীবন দেব ভরসা মোদের আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এই জামিয়াতে ছিল এটার ক্লাস, আমি ছিলাম উজ্জীবনের প্রথম সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি। সেটার ছাত্র ছিল মঞ্জুর এলাহি, মঞ্জুর এলাহি সেটার প্রথম দিকের ছাত্র ইকবাল, তারপরে মাহমুদুল হাসান বাহার, আজকে তার চোখের অপারেশন হচ্ছে, দোয়া করবেন। এরপরে জুনিয়র ছিল আমজাদ টামজাদ, এরা ছিল জুনিয়র ছাত্ররা। আজকে সেই উজ্জীবনেরই একটা শাখা, আজকে যে ছেলেগুলো গান গেয়েছে। বেলাল ভালো লেখে, আল্লাহ বেলালের হাতকে আরো শক্তিশালী করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন হাসান বিন সাবিতের জন্য, আল্লাহুম্মা কাওয়ি হাসানি বিতানজিল জিব্রাইল, হে আল্লাহ জিব্রাইলকে নাজিল করে হাসানের শক্তি আপনি আরো বাড়িয়ে দেন। আল্লাহ আমার বেলালের লেখনী শক্তি আরো বাড়িয়ে দেন। তবে কিছু আজে বাজে লেখা আমাদের সমাজে কিছু গান পাওয়া যায় যেগুলো শিরক। হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে। ত্রিভুবনের বাদশাকে তো কামলিওয়ালা হইল কেমনে? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদু আল গফুরুল ওয়াদুদ ফাআলুল লিমা ইউরিদ। যার হাতে নিরঙ্কুশ ক্ষমতা থাকে তিনি কি কি করতে পারেন বর্ণনা। তিনি ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করতে পারেন। ঠিক না ঠিক? এক থাপ্পড়ে সন্ত্রাসীকে দেশ থেকে ভাগাতে পারেন, আবার এক মুহূর্তের মধ্যে ডানপন্থীদেরকে দেশে বিচরণের ব্যবস্থা করে দিতে পারেন। কত মামলা কতজনের নামে, এখন সবাই ফ্রি। ঠিক না ঠিক? মঞ্জুরের বাড়িতে গত বছর আমি আসলাম, আমি আর জামিয়ার প্রায় 20-25টা ছেলে, সকালবেলায় ওর বাড়ি ঘেরা। পুলিশ ভাইরা এসে বলছে এখানে নাকি তারিক মনোয়ার সাহেব এসেছেন। তো দারোয়ানে বলছে কি এসেছেন, কি এসেছেন, আপনারা কেন এসেছেন? বলছে আমাদের এসপি সাহেব আমাকে পাঠিয়েছে, বুঝেছেন? ছাগল কোথাকার। আমি সামনেই, আমি মুখ এভাবে ঢেকে দাঁড়িয়ে আছি। দারোয়ানকে জিজ্ঞেস করতেছে তারেক মনোয়ার সাহেব আসছেন? হ্যাঁ উনি আসছে, উনি এখন গাড়িতে একটু নদীর দিকে যাচ্ছে। আমি গাড়িতে করে নদীর পাড়ে গিয়ে লঞ্চ উঠছি, বেকুবগুলি এখানে খাড়ায় রয়েছে। তোর হলো মগা কোম্পানির মগা, সিলেটে এদেরকে বলা হয় চুকুম ভোদাই। এক পুলিশ এক রিক্সাওয়ালাকে মারছে, রিক্সাওয়ালা নামাজি, কানাইঘাট, সত্য ঘটনা। রিক্সাওয়ালা টিএনওকে গিয়ে বলছে আপনার পুলিশ আমাকে মারছে, আপনি বিচার করেন। রিক্সাওয়ালা মানুষ মনে করছে অফিসে গেলেই বোধহয় বিচার পাবো, থানা কোনটা আর নর্মাল অফিস কোনটা উনি বুঝতে পারেন। তো উনি টিএনও সাহেব কি বলবেন, টিএনও সাহেব চুপ করে আছেন। রিক্সাওয়ালা কয় আপনি একটা চুকুম বোদাই। এখন টিএনও সাহেবের বাড়ি হলো ময়মনসিংহ, উনি চুকুম বোদাই বুঝে না। কয় চুকুম বোদাই মানে কি? কয় খুব জ্ঞানী। আমি আর কি চুকুম বোদাই, আমার আব্বা আমার থেকে বড় চুকুম বোদাই। এখন যারা ইসলামের বিরুদ্ধে নামে এরা চুকুম বোদাই। ঠিক না ঠিক? কারণ আল্লাহ বলছেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا وَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। ওদেরকে যখন বলা হয় সাহাবীদের মতো ঈমান আনো, তারা বলে আমরা বেকুবদের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ বলেন ওদের মতো বেকুব দুনিয়াতে নাই। ওরা যে কত বড় বেকুব নিজেরাই জানে না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি, ও নবী আপনি বলেন নামাজ আগে। নামাজ কি আগে? যখন কোনো কাজ করব তখন আগে কি করব? নামাজ। যখন ঘুম থেকে উঠবো আগে কি করব? যখন ব্যবসায় যাবো আগে কি করব? কোনো কাজ করার আগে কি করব? রাসূল প্রতিদিন প্রায় 50 রাকাত নফল পড়তেন। কয় রাকাত? নফল যেখানে বেশি বরকত সেখানে
রমজান মাসে আমাদের খাওয়া বেশি না কম? স্বাস্থ্য ভালো থাকে বেশি না কম? ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন রোগী কোন সময় কম পাও, ডাক্তাররা বলবে রমজান যেন তাড়াতাড়ি চলে যায়। রমজানে তারা রোগী পায় না, অথচ তেল খাই বেশি, ভাজা খাই বেশি, কিন্তু রোগী কম, কারণ সেজদা দেই বেশি। বেশি সেজদা দেই। কয় রাকাত পড়েন আপনারা? হ্যাঁ, এখানেও ঠেলাঠেলি কর। আমারে জিগান 42 টাকা। কোন কোন সাহাবী 42 টাকা তো পড়তেন তারাবি, নফল, মাসনা মাসনা মাসনা, আপনার তৌফিক অনুযায়ী পড়েন। কিন্তু রাসূল যেটা পড়তেন প্রতি আয়াতে, প্রতি রাকাতে 50 আয়াতের বেশি পড়তেন রাহমাতাল লিল আলামিন। রুকুতে এতক্ষণ থাকতেন, সেজদায় এতক্ষণ থাকতেন। মা আয়েশার বর্ণনা বুখারী, মা আয়েশা বলছেন জনান্ত কাবাদাত রূহা, রাসূল তারাবি এই যে রাতের কিয়ামুল লাইলে দাঁড়িয়েছেন, সেজদায় গিয়েছেন, আমি মনে করেছি তিনি সেজদায় মারা গেছেন। রাসূলের কোনো সারা শব্দ নেই, আমি তার পায়ে হাত বুলালাম, তিনি পা নাড়ালেন, তখন আমার মনে হলো রাসূল এখনো দুনিয়াতে জীবিত আছে। এই ছিল রাসূলের নামাজ। 2 রাকাতে সারা রাত শেষ করে দিয়েছেন রাহমাতাল লিল। ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। কোন কবি? ও মনে রমজানের রোজার শেষে এলো খুশি, তো গো শক্তি নয়। গলা ছেড়ে কইবেন এটা, এগুলো সোয়াবের জিনিস, ঠিক কিনা? আর ঠাকুরার এগুলো পড়বেন, নিমানামান সব শেষ। আমি একটু বদলাইছিলাম 1996 কি 97 সালে, 96 তখন আমার নামে মামলা হয়েছিল। এখন তো মাশাআল্লাহ অনেক মামলা, অনেক কিছু ওনারা দিয়েছেন, আল্লাহ ওনাদেরকে হেদায়েত করুক। তবে নামাজ আর কোরবানে যদি দেন, মামলা ঘুরায় আল্লাহ তাদের পিছনে লাগায় দিবে। এটা আল্লাহর দস্তুর। ইন্না আতাইনা ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ওটা ঘুরে যাবে, অটো ঘুরে যাবে, তাদের পা থাকবে না, তাদের কদম থাকবে না, গোড়া কাটা হয়ে যাবে, একটা লোকও তাদের জন্য দোয়া করবে না। ঠিক না বা ঠিক? কারো কাছে তাদের জন্য দোয়া নাই, তারা নিজেরাও দোয়া করতে পারে না। সেজন্য সব সময় নামাজের আশ্রয় নিবেন। কার কথা? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ আর ধৈর্য দিয়ে, ধৈর্য আর নামাজ দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও, এটা খুব কঠিন তাদের জন্য যাদের অন্তরে আল্লাহর ভয় নাই। শিবিরের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছে? জোরে বলেন। সবচেয়ে বেশি মার খেয়েছে কারা? আমার আবরারকে যে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল, আবরার ছিল কে? আবরার কে ছিল? এই আবরার ছিল শিবিরের একটা দায়িত্বশীল ছিল। সে 5 ওয়াক্ত নামাজ তো পড়তোই, তাহাজ্জুদ তো তার কাজা হতো না। এত দিনদার ছেলে ইঞ্জিনিয়ারিং এ পাওয়া মুশকিল। শিবির এমন একটা প্রতিষ্ঠান গড়েছে যাদের প্রত্যেকটা ছেলে নামাজি। ঠিক না বা ঠিক? চুরি আর হাইজাক বলতে তাদের কাছে কিছুই। বিনয়ের সাথে আপনার কাছে চাইবে, এদের সদস্য সম্মেলন চলছে। প্রত্যেক এলাকায় গেলে ছাত্ররা কি বিনয় তাদের মধ্যে। এসে একটা ডায়েরি দেয়, একটা উপহার দেয়, দিয়ে বলে ওস্তাদজি কিছু বলে না, আমরা তো বুঝি, যতটুকু পারি চেষ্টা করি। এদেরকে দেন, চাঁদাবাজকে দিয়েন না। আপনার পয়সা ওরা মদ খায়, ওরা লুচ্চামি করে। এক একটার কত ফিরিস্তি বেরোচ্ছে, জিনার সেঞ্চুরি করেছে এক একজন। হ্যাঁ, আর উনি বলে ছি এত কিছু করতে হয়, কি বেয়াদবি, কত মানুষের ইজ্জত লুণ্ঠন করেছো। আর আরেক শয়তান এক হুজুরে নিয়া তার অফিসে ল্যাংটা করছে। এই হুজুরও কইছে আল্লাহ এটারে ল্যাংটা করে দিও। কি নাম জানি এটা? আউল আঙ্কল কি? বাস
তুই কেন ল্যাংটা করলি এই ছেলেটাকে? রফিকের জন্য দোয়া করি। রফিক, মামুন, তোমরা আলেমদের মধ্যে ভাগাভাগি করবা না। ভাগাভাগি যারা করবা তারাই ওদের দালাল। ভাগাভাগি আমরা করতে দেব না, ঠিক না ঠিক? আমাদের বুকে বহু জ্বালা। আমরা জানি বিগত 15 বছর ওদের সাথে মিলে কারা আমাদের সর্বনাশ করেছে, কিন্তু ঐক্যের জন্য আমরা মুখ খুলি না। আমরা চাই নামাজিরা এক কাতারে আসুক, ঠিক না ঠিক? সব রোজাদাররা এক কাতারে আসুক, বিভেদ ভুলে যাই। আমরা এক কাতারে আসি। নামাজ আছে যেখানে আমরা আছি, কেবলা আছে যেখানে আমরা আছি, কোরবানি আছে যেখানে আমরা আছি। কি সুন্দর লেখা, আগে মুসলমানরা লিখতো, এখন তো লেখার কোনো শ্রী নাই। কবি নজরুলের লেখাও লেখা, আর আপনাদের শামসুর শয়তানের কবিতাও কবিতা। তিনি স্বাধীনতাকে নিয়ে লিখছেন, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুরতুরে বুক। গুলিস্তান কবিতা কি মনে কয়, ওরে জুতা দিয়া পিটাইতে পিটাইতে জুতার ইজ্জত যাইব। সদরঘাটের আকাশ দিয়ে কাউয়া উড়ে গেল, আমার দরজার সামনে স্যান্ডেলগুলি হা করে আছে। কবিতা এটা। আর নজরুল কবিতা লিখছে, ইংরেজদের গায়ে আগুন ধরে গেছে, সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল। কারার ওই লৌহ কাপাট ভেঙে ফেল করলে লাপাট, রক্ত জামট শিকল পূজার পাষাণ ভেদি, ঠিক কিনা? তিনি লিখেছেন, ভগবান বুকে আমি আরি পদচিহ্ন। আমাদের মোল্লারা কয় এটা কাফের হয়ে গেছে। নজরুল হাসে, নজরুল হেসে বলে, মোল্লারা ওরাই তো ওদের ভগবানের বুকে পা চিহ্ন মারে। আমি তো সেটাই বলেছি। ওরা কিছু মূর্তি বানিয়ে ইবাদত করে, এরপরে পানিতে চুবায়। চুবানের সময় কি দিয়া জানতে, কি দিয়া দেখছো তুমি, দেখছো তুমি মাসির বোধ। এই যে পদা, এই যে মেঘনাতে গেলে দেখা যায়, ঠিক না ঠিক? তো নজরুল বলছে, আমি সেটাই বলেছি, ওরা ভগবানের বুকে পদচিহ্ন মারে। আগুনও ধরায়া দেয়, তুমি বোধহয় লগে লগে আসিলা। আল্লাহ আমার এই ছেলেটাকে ইসলামের জন্য কবুল করেন। কোনো মূর্তির সামনে যাবেন না। রাসূল বলছেন, আমি জীবনে কোনো মূর্তির সামনে যাইনি। রাসূলের বয়স যখন 9 বছর, চাচা বললেন চলো যাই। মূর্তির সামনে তীর রাখা আছে, একটা টানবা ভাগ্য পরিবর্তন হবে। রাসূল চলে গেলেন, যাওয়ার আগেই একটা বড় চেহারা দেখে উনি অজ্ঞান হয়ে পড়লেন। নবুয়তের পরে তিনি বললেন, ওই বড় চেহারাটাই ছিল জিবরাইল আমিনের চেহারা। রাসূল বলছেন, আমি কোনোদিন কোনো মূর্তির সামনে যাইনি। মা খাদিজা বলছেন, আমিও যাইনি। আবু বকর বলছেন, আমিও যাই না। আল্লাহ আমাদেরকে মূর্তি থেকে হেফাজত করেন। সাইয়েদনা ইব্রাহিম যখন নিজের বাপকে দাওয়াত দিলেন, ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতা আজরকে বললেন, আমি আপনাকে, ইন্নী আরাকা ওয়া কওমাক, আপনাকে আর জাতিকে মূর্তি পূজা করতে দেখেছি। আতাত্তাখিযু আসনামান আলিহা, এটার কাছে কেন চান? আপনারা দেখবেন বিপদে পড়লে কোনো হিন্দু ভাই দুর্গার নাম বলে না, কার নাম বলে? আরো জোরে বলেন। এই যে 2500 এখান দিয়ে পার হয় বাঞ্ছারামপুর, মাঝে মধ্যে নদীতে একটু ঢেউ উঠে, মেঘনাঘাট ঢেউ উঠে, কয় হুজুর একটু আজান দেন। আমি কইলাম, তোরা কি করবি? কয় আমরাও আল্লাহরে বললাম। কইলাম, তোরা বলা দেখি। আল্লাহু আল্লাহু আল্লাহু, শুধু আল্লাহু, কোন জিকির নাই। আল্লাহু জিকির আল্লাহ কোন সময় শিখান নেই। আল্লাহ জিকির শিখেছেন পরিপূর্ণ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির হলো পরিপূর্ণ জিকির। আল্লাহ বলছেন, আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা। আলহামদুলিল্লাহ, চিনেন তো? একটু মুখটা খোলেন মুসলিউদ্দিন ভাই। আপনার কথা বলেছি, আপনি আমারে দস্যু বনক দিছিলেন, আর আমি আপনাকে দিয়েছি একামতি দিনের বই। মুসলিউদ্দিন ভাইয়ের আব্বা ছিলেন অত্যন্ত ফরেজগার একজন রেলওয়ে অফিসার। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। খালাম্মা আছেন তো? আলহামদুলিল্লাহ। আমি যাব এক সময়, কারণ মুসলিউদ্দিন ভাইয়ের আব্বা মা আমাকে ওনার চেয়ে কম আদর করতেন না।
পুরান পাড়া বাদ্যার সর ফুটিয়া এগুলির আদর্শে কত পাইছি। এই বাদ্যার সর ব্রিজের থেকে লাভ দিয়া পড়তাম আড়িয়াল খাত, এখন পড়লে তো গু আর মুখ ছাড়া মুখে কিছু ঢুকবে না। শয়তানগুলো পানিগুলিরে কি সর্বনাশ করছে। আমরা হেনে গিয়ে ইচ্ছা করে পানি খেতাম, পড়লেই তো পানি অটোমেটিক ঢুকতো, খায়া একদম পেট লোড থাকতো। আর আজকে কি করেছে, যেগুলো তোমরা নদীর পানি দূষিত করেছো, তোমার 40 বার হজ দিয়ে কোনো লাভ হবে না। এই মানুষ তোমাকে আসামির কাঠ গলায় দাঁড় করিয়ে দিবে। কেন তুই পানি নষ্ট করেছিস? পানিতে পেশাব করা হারাম, সেই পানিতে তুই কুত্তার পায়খানা ফেলাইছ। এই পানি এখন কেউ ব্যবহার করতে পারে না, ঠিক না ঠিক? কি জন্য সুফিগিরি কর? কয় হুজুর 12 বার গেছি ওমরায়। কইলাম কার পয়সায় গেছ? কয় আল্লাহ দিছে। উনি পুলিশের ওসি। কইলাম তুই এত টাকা বেতন পাইলি কই? কয় ব্যবস্থা হইছে। কইলাম কে কইছে তোরে 12 বার ওমরা যাইতি? কয়াও বিপদে পড়ছে। তুই এতবার ওমরায় গেলি কেন? রাসূল জীবনে একবার ওমরা করেছেন, একবার হজ করেছেন, তুই এতবার গেলি কেন? কয় হুজুর এই মাহফিলটার জন্য আমি চেষ্টা করেছি। আমি বললাম ঠিক আছে, শেষ পর্যন্ত থাকো, একটু পরে দেখি বেড়া নাই। কইলাম কিরে? কয় মাহফিল থেকেও 30,000 টাকা ঘুষ খাইছে। কত বড় আল্লাহর ওলি। কিসের তোর ওমরা আর কিসের তোর হজ? তোর সব থুবড়া করে হাদাম মানসুরা, সব খড়কুটার মতো তোর মুখে মেরে দিবে আল্লাহ। এক পয়সা হারামের থাকলে তোর হজ কবুল হবে না, তোর ওমরা কবুল হবে না, ঠিক না ঠিক? গেলেই হলো নাকি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর ফেরেশতারা লেখে লানাতাই ওয়া লানাতাই, তোর উপরে আল্লাহ লানত। কত মানুষের পয়সা লুট করেছো, ঠিক না ঠিক? তবে নরসিংদীতে একটু লুট কম হয়েছে। হ্যাঁ, নরসিংদীতে একটু লুট কম হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নরসিংদী। এই জন্য নামাজের আন্ডারে আসবো, আমাদেরকে সুন্দর করে দিবেন কে? যেই দল নামাজের কথা বলে ওই দল করব, রাজি আছি তো? নামাজ নাই জাহান্নামে যেতে হবে, ঠিক না ঠিক? কার কথা? কার কথা? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। বলা হবে কেন জাহান্নামে এসেছো? বলবে আমরা নামাজি ছিলাম না, নেতাও বেনামাজি, আমরাও বেনামাজি। আছে না নাই? ওযু জানে না, গোসল জানে না, আছে না নাই? নেতারে কয় নেতা নামাজের ঘোষণা দেন, কয় আগামী দিন সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। মানুষে কয় কিরে পড়তে আইছি নামাজ, এটা জানাজার কথা। 15 আগস্টে দোয়া করবে, বেড়া বেড়ি বইছে, নেতার জন্য দোয়া হইবে। হুজুরে কয় আল্লাহ 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। কি এর দোয়া? এখন হুজুর দৌড়ে একদিকে, হেরা দৌড়ে আরেকদিকে, দৌড়াদৌড়ি চলছে। আরেক নেতা সাহেব ভাষণ দিচ্ছেন, বড় নেতা, কয় নেতার জন্য একটু দোয়া করেন, আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় আমাদের বড় নেতাকে রেখে দিও। আমাকে এক হুজুর ফোন করেছে, হুজুর একজনের জন্য দোয়া চাইতে আসছে, আমি দোয়া করছি আল্লাহ হাবিয়া জান্নাত দিয়ে দিও। শেষে মুনাজাত নামানোর পরে দেখি যে হাবিয়া তো জাহান্নামে না। এই কি দোয়া করলাম? ওরা টের পায়নি, ওরা আমিন আমিন বলে চলে গেছে। আমি বললাম বেটা দোয়া করলেই হবে না, বিশ্বনবীর দোয়া আল্লাহ ক্যান্সেল করে দিয়েছেন। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জন্য দোয়া করেছেন, আল্লাহ বলছেন লাই ইন তাস্তাগফিরুনা 70 মাররা ফালাই ইয়াগফিরাল্লাহু যুনুবা। 70 বারও যদি তার জন্য দোয়া করো, দোয়া কবুল হবে, তার গুনাহ মাফ হবে না। সে ছিল মুনাফিক, মসজিদে দেরার এই শয়তানটাই বানিয়েছে। উহুদের ময়দান থেকে সাহাবীদেরকে ভাগিয়ে নিয়ে গেছে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। সেরকম ডাকাত আমাদের সমাজেও আছে না নাই? কথা বললে মিথ্যা বলে, আছে না নাই?
আমানত দিলে খেয়ানত করে। কারেন্টের বিল 2 বছরের আমাদের খবর নাই, নিয়ে গেছে। 2 বছরের কারেন্টের বিল কোথায় গেল? গায়েব হয়ে গেছে গা। গায়েব করেছো? কত সুন্দর কথা। নরসিংদীর ভাষাটা আসলেই সুন্দর। আমার নরসিংদীর লোক, এ তারেক এফিলাম, তারেক বালনিও। রিক্সাওয়ালারা যে কি মোহাব্বত করত। অনেক রিক্সাওয়ালা আছে এখনো, ডাক দেয়। আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেন। আমার জামিয়ার ছাত্রদেরকে সবাই ভালোবাসত। শুরুতে আমরা যখন ছিলাম, একদিন খবর আসলো হাজি হুজুরদেরকে জানি মারছে। আমরা ছুটলাম লাঠি নিয়া, হেমনি সঙ্গীতা সিনেমা ছুটি হয়েছে। হায় রে ফিডা, সিনেমা হলের ওরা মনে করলো আসমান থেকে ফেরেশতা আসছে ফিডানের জন্য। কয় আমি না। আমরা কইলাম কি না তুই? কয় না আমি সিনেমা হলে যাইনি, আমি মসজিদ থেকে আইছি। এই যে টুপি কে শুনে কার কথা? সিনেমা হলো ছুটি, পোলাপানো ছুটছে লাড়ি লইয়া। জামিয়ার ছেলেরা ছিল ফেরেশতাদের মতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ সব ছাত্রদেরকে আপনি কবুল করেন, আমাদের ওস্তাদদেরকে আজকে কবুল করেন। আল্লামা কামালউদ্দিন জাফরি গফরাহুল্লাহ, সারা পৃথিবীতে হাফেজাহুল্লাহ, তার মতো একজন চোখা আলেম পাওয়া মুশকিল। মক্কা ইউনিভার্সিটিতে 999 পেয়ে ফার্স্ট হয়েছে কামালউদ্দিন জাফরি। আজকে একটু অসুস্থতা আছে, আল্লাহ তাকে শাফা নসিব করেন। প্রত্যেকটা বাচ্চাই সার। এখন মাদ্রাসা, মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল কে? মারজানা, আজে রেদওয়ানার হাজবেন্ড, এরা সবাই আমার খেলার সাথী। কামালউদ্দিন জাফরি সাহেবের ঘরের খাওয়া খুব কমই আমার পেটে আসা ছাড়া নিস্তার পেত। আমাকে এত বেশি আদর করতেন। ওনার শ্বশুর যিনি চাচা ছিলেন হাকিম, আল্লাহ তাকেও জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আর মোসাদ্দেক তো ভালো কিছু হলে আমার জন্য নিয়ে আসতো। পারবিন দিত, রেদওয়ানা দিত, এমরানা দিত। এই পরিবারটা অসাধারণ একটা পরিবার। আল্লাহ তাদের প্রত্যেকটা শিশুকে আপনি কবুল করেন। আপনারা আমিন আসতে কইলেন, কারণ হুজুরের জন্য দোয়া তো ওই মেয়ে আপনার জন্য আগে কবুল হবে। বলেন আমিন। আরো জোরে কাও আমিন। বুঝেই না, কারোর জন্য দোয়া করলে আগে দোয়াটা নিজের জন্য কবুল হয়। এই জন্য কারোর জন্য কৃপণতা করবেন না। আমরা নামাজ পড়বো তো, পড়বেন তো? কে কে একটু দেখি হাত তুলে দেখি, বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, নামাজের দল ছাড়া করব না, কোরআনের দল ছাড়া করব না, পর্দা ছাড়বো না, ইসলাম ছাড়বো না। আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নাম্বার কোরবানি। 2 নাম্বার কি? কোরবানি। भाई भाई तुझ पे कुर्बा मेरी जान, मेरा दिल मेरा ईमान, यार मेरी कहती है प्यार से कर दे सब कुर्बान, कुर्बानी कुर्बानी कुर्बानी, अल्लाह का प्यारी है के भंडामी। ভণ্ড আছে না সমাজে? আল্লাহ আমাদেরকে ভণ্ডামি থেকে হেফাজত করুক। আমরা কোরবানি দিব প্রথম নিজের জান। একটা সংগঠন তার প্রথম কর্মসূচি কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কর্মসূচি হাদিস অধ্যয়ন, তৃতীয় কর্মসূচি ইসলামী সাহিত্য অধ্যয়ন, চতুর্থ কর্মসূচি হলো জামাতে নামাজ। এখন বলেন এই 3টা কাজ আল্লাহর কাজ না মানুষের কাজ? এই 3টা 4টা কাজ করা ফরজ না সুন্নত? কোরআন অধ্যয়ন করা কি? হাদিস অধ্যয়ন করা কি? জোরে বলেন। এখন আহলে কোরআন বেরিয়েছে, এদেরকে পাবেন আর পিটাবেন। এরা কোরআন বিশ্বাস করে না, হাদিস বিশ্বাস করে না, এরা রাসূলের সুন্নাহ বিশ্বাস করে না। ওই যে দরবেশ, ওই ভণ্ডা কতগুলো হুজুরের ওখানে গিয়ে বলতেছে আমি কোরআন এবং সহিহ সুন্নাহ মানি। এই হুজুরটা তাকবীরের শুরু। এরপর আমি বুঝছেন কোরআনে কিছু সমস্যা আছে, কোরআনে কিছু সমস্যা আছে, তবে হাদিসটা তো পুরোটাই সমস্যা। এখনো ইন্টারনেটে তার এই আলোচনা ভেসে বেড়ায়, ঠিক না ঠিক? কোরআনে সমস্যা আছে, এটা যদি কেউ বলে তার ঈমান আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ বলছেন সন্দেহ নাই, সমস্যা তো দূরের কথা, এটার ভিতরে কোনো সন্দেহই নাই। এই কোরআন নাজিল হয়েছে কোত্থেকে?
আসমান থেকে আল্লাহর এই কিতাবকে কম্পিউটারে দেয়া হলো বারবার। কম্পিউটারে মহাভারত দেয়া হলো, গীতা, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি পুরাণ, মহাভারত, গীতা, ত্রিপিটক, লিস্তা, বিস্তা, তারপরে বাইবেল সব দেয়া হলো। কম্পিউটারে জবাব দিচ্ছে ফুল অফ এরর, ফুল অফ এরর, ভুল আর ভুল। আর ওনারা বলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। এটা শুদ্ধ ছিল কবে? আর কোরআনকে যখন ঢুকানো হলো, কম্পিউটারে জবাব দিয়েছে লা রাইবা ফি, নো ডাউট ইন ইট, নো ডাউট ইন ইট। সৌদি আরবের লোক যে সূরা পড়ে আমরাও সেই সূরাই পড়ি। নামাজের শুরুতে এবং শেষে কারো মধ্যে অমিল। শুরু হয় আল্লাহু আকবার, শুরুতে আমরা সানা পড়ি, অনেকগুলো সময় আমরা চুপ করে থাকি। আবার সূরা শেষের পরেও রাসূল অনেকগুলো দোয়া পড়তেন, চুপ থাকতেন। আমাদের লোকেরা কয় ইমাম সাহেব কেরাত তালাশ করতে আছে, কেরাত তালাশ করে বলে চুপ করে থাকে ইমাম সাহেব। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, কিতাবুল সালাতের ভিতরে আসছে মিশকাতে, আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতিহা শেষ করার পরে আপনি দীর্ঘ সময় চুপ করে থাকেন, আপনি কি পড়েন? রাসূল বললেন, সাআলতা বিশাইইন আযীম, একটা বড় জিনিসের ব্যাপারে তুমি প্রশ্ন করেছো। আমি সূরা ফাতিহার পরে আমি পড়ি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাবুল আবিয়াদ মিনাস দানাস, ওয়াগসিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। এই দোয়া আমি পড়ি। তারপরে আমি পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজ আছে যেখানে মুক্তি আছে। ছেলেরা যদি নামাজ পড়ে ওদের কম্পিউটার যতই খেলুক ব্রেন আর উল্টাপাল্টা করবে না। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা সেজদা লম্বা করে দেয় এদের ব্রেনের সব রোগগুলি ভালো হয়ে যায়। কারণ ব্রেনের সামনের যে সেলগুলো এগুলো হলো বুদ্ধিবৃত্তিক সেল, আর পিছনের সেলগুলো হলো পশুত্ব সেল। একটা ছেলে যখন দীর্ঘ সময় কম্পিউটারে থাকে তার পশুত্ব সেলগুলো তাজা হয়, মনুষ্যত্ব সেলগুলো মারা যায়। এই জন্য মা যখনই ছেলেকে বলে বাবা খেতে আয়, যাও তোমার খাওয়াও তুমি খাও, করে কিনা? কথা কন না কেন? কম্পিউটার ছোট্ট ছেলেকে মোবাইল না দিলে ছেলে কি করে? কাঁদে না? সমানে কাঁদে। কেন কাঁদে? তার ওই যে বুদ্ধিবৃত্তিক সেলগুলো এগুলো লোপ পাচ্ছে। যখনই সেজদা দেয় মাথার ব্রেনে চাপ পড়ে, সব বুদ্ধিবৃত্তিক সেলগুলো তাজা হয়ে ওঠে। আর পিছনের পশুত্ব সেলগুলো যখন তাজা হয়ে ওঠে, এই ছেলে মাকে জবাই করে একটু চিন্তা করে না। ওই যে ঐশী গাঁজা খাওয়ার পরে কাকে জবাই করছে? মাকেও জবাই করছে, বাপকেও জবাই করছে। ঐশীর দোষ কম না, তার বাপ মায়ের দোষ কম। কার দোষ কম? মার দোষ বেশি। ঠিক না ঠিক? বাবার দোষ বেশি। বাপ খাইছে ঘুষ, দিছে টাকা। বাচ্চাকে ভর্তি করেছে কত টাকা দিয়ে জানেন? আপনাদের ঘুষখোররা ভর্তি করা স্কলাস্টিকা বাচ্চা ভর্তি ফি হলো 2.5 লক্ষ টাকা। একটা ছেলে হাব্বা ওয়াহিদ, একটা ছেলেকে কোথায় ভর্তি করবে? পেলে। উনি সেখানে গিয়ে খেলাধুলা করবেন, বুঝছেন? তিনি খেলাধুলা করতেছেন যে 1 বছর খেলাধুলা করার পরে তিনি তারপরে নার্সারি 6 বছর হয়ে গেল ওনার বয়স। আর পিঠে এরকম বড় ঘাটতি, মনে হয় গুদামের বোঝা টানতেছে। পিঠে এত বড় ঘাটতি, 12-13টা বই। কি বানাচ্ছেন এগুলো? কি বানাচ্ছেন? 9-10 বছর বয়সে কেজি 2-তে উঠে, 5 বছরে পেলে, 6 বছরে নার্সারি, 7 বছরে কেজি, 8 বছরে কেজি 1, 9 বছরে কেজি 2, 10 বছরে কেজি 3। বুড়ার বাপ। 7 বছর বয়সে হাফেজ বাংলাদেশে আছে না নাই? ইমাম বুখারী কয় বছর বয়সে হাফেজ? কয় বছর? 7 বছর। 9 বছরে বিশ্ববিখ্যাত মুফতি, 11 বছরে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। সেই ব্রেন আমাদের বাচ্চাদেরও আছে না নাই? 7 বছর বয়সে যে বাচ্চা হাফেজ হয়েছে, এটাকে প্রপার এডুকেশন দিলে তো এটা 9 বছরে শ্রেষ্ঠ মুফতি হবেই। ঠিক না ঠিক? কি সুন্দর ব্রেন!
ইমাম বুখারী এক হুজুরের কাছে 1.5 বছর হাদিস পড়লেন। হুজুর বললেন, যারা এই 1.5 বছর পড়েছো কাগজ দিচ্ছি, লেখে নিয়ে আসো হাদিসগুলো। মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী তিনি কাগজে নিলেন না, লিখলেন না। ওস্তাদ বললেন, মা বিকা মুহাম্মদ, তুমি কেন লিখলে না? তোমার হাদিস কি অবস্থা? তিনি বলছেন, মা নাসিতু কাত, আপনি যা পড়িয়েছেন একটাও আমি ভুলি নাই। এরকম ব্রেন ছিল মা আয়েশার। রাসূল একবার যেটা বলেছেন মা আয়েশা সেটা আর ভুলেন নাই। সাহাবীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন কে? মা আয়েশা। জ্ঞানের ময়দানে তার ধারে কাছেও কেউ নাই। আবু হুরায়রা সহ সব সাহাবী মা আয়েশার কাছে হাদিস কারেকশন করতেন। রাসূলের 7 জনের ফতুয়া বোর্ড ছিল। কয়জন? এই ফতুয়া বোর্ডে শ্রেষ্ঠ ছিলেন এই মা আয়েশা। ফারাজের মাসালা, যে কোনো মাসালা প্রথম জবাব দিতেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ আমাদের মেয়েদেরকে মা আয়েশার মতো কবুল করুন। পাইকারি হারে মেয়েদেরকে দিবেন কোরআনের প্রতিষ্ঠানে। এই প্রতিষ্ঠানের বরকত আল্লাহ আপনি আরো বাড়িয়ে দিন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া। আগে জীবনের আগে নামাজ কেমনে হলো? আজকের মেডিকেল সায়েন্স বলছে বাচ্চা যখন মায়ের পেটে শরীরের আকৃতি হয় তখনই সে সেজদা দেয়া শুরু করে। বাচ্চা যখন মায়ের পেটে সেজদায় থাকে ডেলিভারি হয় স্বাভাবিক, আর যখন সেজদা থেকে সরে যায় তাকে পেট কেটে বের করতে হয়। বাচ্চা যখন দুনিয়ায় প্রথম আসে প্রথম পড়ে কি? মাথা প্রথম সেজদা দেয়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি। ইংল্যান্ডের একজন ডাক্তার তিনি বলছেন, আমি মায়ের পেটে শিশু দেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। লোকেরা জিজ্ঞেস করলো, কুড ইউ এক্সপ্লেইন আস, আমাদেরকে একটু ব্যাখ্যা করে বোঝান। তিনি বলছেন, বাচ্চা মায়ের পেটে যেভাবে থাকে এই পজিশনটা তোমাদের মসজিদ ছাড়া আমি কোথাও পাইনি। আমি মন্দিরে গেলাম, আমি আমাদের গির্জায় গেলাম, প্যাগোডায় গেলাম, কোথাও এই পজিশন দেখি নেই। কিন্তু একদিন মসজিদের সামনে দিয়ে আসার সময় দেখি তোমরা নামাজের শেষে ইউ প্রস্টেটিং টু দ্য আর্থ। জমিনে বাচ্চা যেমন মায়ের পেটে থাকে ওইভাবে তোমরা জমিনে বসে আছো। সেজদা যখন আমরা দেই হাত দুইটা সাইডে থাকে, ঠিক না ঠিক? মায়ের পেটে বাচ্চা এইভাবে থাকে। কিভাবে? এইভাবে থাকে সেজদায় গিয়ে। সে বলছে কতক্ষণ পরে পরে বাচ্চা সেজদা করে। নবীরা কবরেও কি করবেন? সেজদা করবেন। আল আম্বিয়াউ হাই, সব নবীরা কবরে জীবন্ত। ইউসাল্লুন, তারা নামাজ পড়ছে। কি পড়ছে? নামাজ পড়ছে। আমরাও নামাজ পড়বো। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস কি? আরো জোরে বলেন। 3টা জিনিস প্রিয়। প্রথম সুগন্ধি। আর আপনারা সাথে বিড়ি রাখবেন। সব সময় বিড়ি খেয়ে মসজিদে যাবেন। বাথরুমে বিড়ি খায়? খায়নি? এখন বিড়িখোর বাড়ছে না কমছে? ক্লাস 5 এর পোলাপান বিড়ি খায়। মেয়েরা বিড়ি খায়, পোলাপান ফেল। এয়ারপোর্টে যাচ্ছি একটা ইউনিভার্সিটির পাশ দিয়ে, আমার ড্রাইভার বলছে, স্যার দেখেন এখানে যেগুলো বসে আছে অর্ধেক মেয়ে অর্ধেক ছেলে। বুঝার তো কায়দা নেই। ছেলেরা চুল বাড়াইতে বাড়াইতে মাশাআল্লাহ এখন বেনিও করে, চুলে বেনি করে, ক্লিপ লাগায়। আর গাধা, তুই লিম্মার উপরে চুল করবি না। লিম্মার উপরে চুল যে বেয়াদব করেছো, রাসূলের সুন্নাহ লঙ্ঘন করেছো। এই যে ঘটলি, যেটা মেনকাপ, একটা ঘটলি আছে না এখানে, আঙ্গুল দিয়ে দেখেন, এটার পরে যেন চুল না যায়। এটা লাশ সীমানা। 3 পদ্ধতিতে চুল রাখতেন রাহমাতাল লিল। আর এখন ছেলেরা করে কি? এখান দিয়ে ছাঁচলো, এখান দিয়ে ছাঁচলো, মধ্যখান দিয়ে কুত্তার লেজ, এখান দিয়ে নাই, এখান দিয়ে এখানে এমনি উঠায়া। নিষেধ। আজকের মেডিকেল সায়েন্স বলছে এটা নিষেধ। কেন নিষেধ? প্রত্যেকটা চুলের সাথে এক একটা নার্ভ থাকে। 2700 কোটি নার্ভ মানুষের মাথায়। আপনার প্রত্যেক চুলের গোড়ায় একটি নার্ভ। এক সাইডের চুল লম্বা, আরেক সাইডের চুল ছোট। ওই নার্ভে প্রেসার পড়ে। আপনার 40-এর পরে দেখবেন স্মৃতি আপনি ভুলে গেছেন। এই জন্য রাসূল মাথা কামাতে নিষেধ করেছেন। আপনার যারা বেশি বেশি মাথা কামান, এটা খারিজিদের আলামত। আলী কোনোদিন সব সময় মাথা কামাতেন না। তিনি চুলের সাথে দুশ্মনী ছিল, কিন্তু তিনি মাথা কামাইতেন এক জায়গায়ও নাই। হালাকাতুশ শার আলামাতুল খারিজিন।
খাওয়ারিজদের আলামত হলো চুল শুধু বারবার ছোট করা। সব নবীরা 3 পদ্ধতিতে চুল রাখতেন। কয় পদ্ধতি? লিম্মা, জিম্মা, অপরাহ। অহলিকুহু কুল্লাহ, উতরুকুহু কুল্লাহ। যদি রাখো সমানভাবে রাখো, আর যদি ছোট করো সমানভাবে ছোট করো। তবে নবীরা সব সময় বড় চুলি রাখতেন। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, সায়াকুনু আহসানাল লিমাম আলা রাসি, তার ঘাড় পর্যন্ত লিম্মা চুল সুন্দর ঝুলানো থাকবে। চুল দিবেন, চুল রাখবেন, তেল দিবেন। কি দিবেন? আর এখন কি দেন? শ্যাম্পু। শ্যাম্পুর নাম হলো অল ক্লিয়ার। এই জন্য টাকা বেশি। সান্দি ক্লিয়ার। ডাক্তারগুলো এত দুষ্ট, দিছে অল ক্লিয়ার। ওর খুশকিও শেষ, চুলও শেষ। কয় এই ডাক্তার কি দিছ? কয় নামই তো অল ক্লিয়ার। এই বানাইছে এটাকে ইহুদির বাচ্চারা। যত নোংরা সবগুলোর হেড হলো ইহুদির বাচ্চারা আর মুশরিকিরা। কার কথা? লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। মানবতার জঘন্য দুশমন ইহুদি এবং মুশরিকেরা। এজন্য এদের কোনো কর্মসূচিতে পাড়া দেয়া যাবে। আমরা কোরআনের কর্মসূচিতে চলবো। রাজি আছেন তো? প্রতিদিন কোরআন অধ্যয়ন করবেন তো? হাদিস অধ্যয়ন করবেন তো? ইসলামী সাহিত্য পড়বেন তো? নামাজ কোথায় পড়বেন? আরো জোরে বলেন। এই উঠো কেন? এই মাওলানা কোথায় যাও? খড়ে দাঁত দে বসুইয়া। কষ্ট হচ্ছে? হ্যাঁ, পিছন থেকে তো কিছু ভাগছে অলরেডি। হ্যাঁ, আরে আমি কথা কইতেছি, আপনার গলা ভাঙছে গেলা? হ্যাঁ, আপনাদের শেখ মুজিব সাহেব নাকি বলতেন, খাই আমি মোড়ায় জব্বরে। এই যে ডিসি সাহেবের তো পাইক পেয়াদারাই বেশি খাইতো। ডিসি সাহেবেরা ঠিকমতো অফিস করেন, পুলিশের ওসিরা ঠিকমতো মানুষকে সময় দেন, আদর করেন, ঘুষের পিছনে আইটেন না। যেগুলো ঘুষ খাইছে একটাও পয়সার কাছে নাই। ঠিকটা বা ঠিক? সব পয়সা ফালায় ভাগছে। হারামে কোনো আরাম। হালাল আছে যেখানে বরকত আছে, হারাম আছে যেখানে বরকত নাই। সেখানে আমরা নামাজ পড়বো তো, আমরা কোরবানি দিব তো, জীবনকে কাটাবো ইসলামী আন্দোলনের জন্য। এখনো আমাদের দেশে এমন মানুষ পাওয়া যায়, ক্যাবিনেট মন্ত্রী, নিজের ঘরটা হলো বেড়ার ঘর, ভেঙে পড়েছে। 3 বারের এমপি, ঘরের মধ্যে একটা পাকা ঘর নাই। আল্লামা সাইদি। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহরই নাম, তোমাকে জানাই সালাম। আল্লাহ তাকে কবুল করুক, আল্লাহ তাকে মাফ করে দিক। বুলবুলকে আল্লাহ মাফ করে দিক। এই মাদ্রাসার ছাত্র, ঠিক না বা ঠিক? আতিকুল্লাহকে আল্লাহ মাফ করে দিক। শহীদুল্লাহকে আল্লাহ মাফ করে দিক। শ্রেষ্ঠ আলেম সানাউল্লাহকে আল্লাহ মাফ করে দিক। একটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিল সানাউল্লাহ। হুজুরের ছেলেদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিল সানাউল্লাহ। কোথায় কোন পাখি বাসা বাঁধত, এটা ছিল সানাউল্লাহর গবেষণা। কত যে পিড়াইছি আমি। দুপুরে ঘুমাইতাম, পাখি লুয়ে এসে বাসা থেকে কিস কিস কিরে কিস কিস করে। কি কইলাম, এই সানাউল্লাহ কইরে তুই? কয় আমি এই যে। কিস কিস করলো কয় কে জানি পাখি আনছে। কইলাম তুই কি করছ? কয় আমিও আনছি। এত সুন্দর আলোচনা রাখতেন। ক্যান্সারে চলে গেছেন দুনিয়া থেকে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল জোন যেটা গাজীপুর শহর শাখার আমির ছিলেন সানাউল্লাহ। মহানগরী আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। আমরা এভাবেই তো একদিন চলে যাব, ঠিক না বা ঠিক? এই জন্য এমন কিছু দলের লোক রেখে যাব যারা কন্টিনিউয়াস আমাদের জন্য দোয়া করবে, ঠিক না বা ঠিক? দোয়া চলতে থাকবে, জাআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি ওয়ারাসাতাম মিন জান্নাতিন নাঈম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন সূরা শুআরা, হে আল্লাহ আমাকে আপনি অনন্ত লোকদের মধ্যে সত্যভাষী হিসেবে বাঁচিয়ে রাখেন, আর জান্নাতুল নাঈমের মালিক আমাকে বানিয়ে দেন।
আমরা চাইবো কার কাছে? কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আগে জীবন না আগে মরণ? বলেন, আগে জীবন না মরণ? আগে মরণ। আগে আমরা মরণ, আমরা মৃত্যু ছিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা কুফরি করো? তোমরা মরা ছিলে, জীবন দান করলেন কে? আবার মরে যাবা, আবার জীবিত করবেন কে? সূরা মুলকের প্রথম আয়াতে আবার আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, দ্বিতীয় আয়াতে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। এই জামিয়াতে পড়া অবস্থায় আমার এই গানগুলো লেখা। এই জামিয়া প্রথম লেখা সন্ধ্যা প্রতিদিন আসে যায়। ক্লাস 6 এর ছাত্র, তখন ক্লাস 8 এর। হ্যাঁ, কে খিতা হইরা কত বিল না, ইয়া তাও মন বললো না। অনেক বড় আলেম আমার প্রিয় নাজমুল ভাই, আল্লাহ কবুল করুক। আমরা হুজুরদেরকে বসার জায়গাও দিতে পারলাম না। এই বেটা শামসুল কইও, ও তুমিও নিচে বসছো, ও চেয়ারে বললে খবর করে ফেলাইতে না। আমার নিজেরও তো বিরক্ত লাগছে, আমি আপনাদের সামনে যে চেয়ারে বসছি। জামিয়া এটা এক বিশাল আল্লাহর এক নিয়ামত। এই জামিয়ার জন্য আমরা অনেক ঋণী জামিয়ার কাছে। আমরা পুরান পাড়ার মানুষের কাছে ঋণী, নরসিংদীর মানুষের কাছে ঋণী, সবচেয়ে বেশি ঋণী আল্লামা কামাল উদ্দিন জাফরের কাছে। নিজের জীবনের সব সুখ বিসর্জন দিয়ে এই প্রতিষ্ঠান তিনি দাঁড় করিয়েছেন। এক পয়সা জীবনে এদিক সেদিক করেন, এক পয়সা। নিজের ঘরে বহুদিন উপাস থেকেছে, কিন্তু প্রতিষ্ঠানের এক পয়সা তার ঘরে ঢুকে নেই। এরকম অনেস্ট, এরকম থরলি অনেস্ট লোক পাওয়া কঠিন না সহজ। বহু মাদ্রাসার প্রিন্সিপাল, 10 তলা বিল্ডিং এর মালিক আমরা জানি, কিন্তু এই আল্লামা কামালউদ্দিন জাফরি, মাওলানা আবুল হাশেম একটা টিনের ঘরও করতে পারেন নাই। যে বিল্ডিং দেখেন পোলাপানে করছে, জামাইরা সহযোগিতা করেছে। এই জন্য আমরা এদের পাশে থাকবো। আল্লাহ তৌফিক দান করেন। আমাদের জীবন আমরা কার জন্য দেব? কার জন্য দেব? জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না রে দু চোখে একটু আলো দিশা। সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। পারেন তো? ধরেন, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজন, তিনি কে? তাওহীদ ঠিক রাখবেন, সব ঠিক। কোন পীর ফকিরের কাছে ফুলের জন্য যাবেন না। তিনটা জিনিস যারা করবে, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। কয়টা জিনিস? সব সময় তাওয়াক্কুল করবেন কার উপর? কোন হারামখোরের কাছে যাবেন, কোন তাবিজ কবজ ঝুলাবেন না। আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন কে? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কত কাঁচা শিরক আমাদের সমাজে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও আমায় মদিনায়। শুনছেন না? নেই শুনছেন নি?
আদম যখন জান্নাতেতে বিপদেতে পড়ে, আমার নবীর কথা সরে উদ্ধার হয় তারে। ইউনুস যখন সাগরেতে বিপদেতে পড়ে, আমার নবীর উসিলাতে বিপদ থেকে সরে। কাটাছেন মিথ্যা কথা। আদম যখনই গাছের কাছে গেলেন, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত, আল্লাহ কিছু কালেমা ওনার জিহ্বায় দিয়েছেন। রব্বানা যালামনা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। সৈয়দানে ইউনূস আলাইহিস সালাম পড়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। এজন্য আপনারা বলবেন, হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে, আমার দয়াল আল্লাহ রে, আমার রহিম আল্লাহ রে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। বলেন, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে, হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। কেউ ফিরে না খালি হাতে। ওই খাজার দরবার সব ভেঙে দেন, মাজারগুলো ভেঙে গুড়িয়ে দেন। মুসলিম শরীফের হাদিস, রাসূল প্রথম মদিনায় গেলে বললেন, এই আলী, যত কবর উঁচু দেখবি সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দে। মসজিদের কথা আছে, মাজারের কথা কোথাও কথা কন না কেন? রাসূল জীবদ্দশায় বলেছেন, মা বাইনা কবরি ও মিম্বারি রাউদাম মিন রিয়াদিল জান্নাহ, আমার কবর আমার মিম্বারের মধ্যখানে জায়গাটা জান্নাতের বাগান। তো মাজার পাইলা কোথায়? তিনি দোয়া করতেন নূরের জন্য, ইজআল ফি কলবি নূরা, ফি আইনি নূরা, ফি সামঈ নূরা, ফি বসরি নূরা, وفي عظمي نورا وفي مخي نورا، اللهم هب لي نورا، هب لي نورا، هب لي نورا، اجعل نورا من فوقي ومن تحتي وعن يميني وعن شمالي ومن امامي ومن خلفي، هب لي نورا، اجعل نورا في قبري يا ارحم الراحمين। রাসূল দোয়া করতেন, আমার হাতে নূর দেন, চোখে নূর দেন, অস্থি মজ্জায় নূর দেন, উপরে থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে সামনে থেকে নূর দেন। আমি যখন চলে যাব আমার কবরটা নূর দিয়ে ভরে দিয়ে। আর সেই রাসূলের নাম কি রাখে জানেন নাকি? নূর মোহাম্মদ, নূরুন নবী। নূরের মালিক কে? কথা বলেন তো। এই নূর আপনি রাসূলকে দেন কেমনে? নূর হোসেন কেন? নূর একজনের জন্য খাস। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা নামাজ পড়বো তো? নামাজ পড়বো তো? ঐক্যের ভিত্তি তিনটা, কয়টা? এটার উপর থাকেন, আপাতত থাকেন। বাংলাদেশ এখনো টলটলায়মান। আমরা খুব সন্দেহান অবস্থায় আছে, কোন দিকে ঘুরে, কোন গরু কোন দিকে গুতা মারে। অনেকেই লাফালাফি করছেন, তলে তলে কে কোন দিকে ঘুরছেন আমাদের হিসাব আছে। আমরা চুপ করে শুধু দেখছি তামাশা। কি করেন আপনারা? তবে আমরা কোনো হারাম খোরের রাতে দেশ ছেড়ে দেব না। আমরা শহীদ হয়ে যাব, কিন্তু হারাম খোরকে দেশ চালাতে দেব না। ঠিক না? ঠিক। শহীদ হতে রাজি আছেন তো? হাত তুলে দেখাও মুসলমান। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।